হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আমাদের সবার? কেমন আছি সবাই? সবাইকে ওয়েব অফ ফিজিক্সের 4 নম্বর লেকচারে স্বাগতম। আমরা জানি সবাই ওয়েব অফ ফিজিক্স কী জিনিস। ফিজিক্সের পুরা বইয়ের উপর একটা ফ্রি কোর্স, যেটা আপনাদের সবার জন্য আমি এনেছিলাম, পুরা ফিজিক্স পুরা বইয়ের ম্যাথ করানোর জন্য। অ্যান্ড সেটা আগাচ্ছে দিন দিন। 3টা লেকচার হয়ে গেছে, আজকে আমরা 4 নম্বর লেকচারে আছি। সো গতদিন আমরা গতিবিদ্যার গ্রাফ দেখেছিলাম, পুরোটা কমপ্লিট হয় নাই। আজকে গ্রাফের বাকি পার্ট যতটুকু ইম্পর্টেন্ট ওইটা আমি পড়াবো, পরে যদি দেখি সময় থাকে দেন ম্যাথ করাবো, গতিবিদ্যার ম্যাথ করাবো, ঠিক আছে? তো তার আগে আমাকে একটু চট করে জানাই দিতে হবে যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। এই দুইটা জিনিস জানা দিলে আছে। ধরো একটা মিনিট, আমি আমার একটা ডিভাইস নিয়ে আসি, এখানে কমেন্ট দেখা যাচ্ছে না। ওয়েট এ মিনিট, 1 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিভাবে অপেক্ষা করবেন? ধৈর্য সহকারে অপেক্ষা করা লাগবে, ঠিক আছে? ধৈর্য ছাড়া যদি অপেক্ষা করছো রে, এমন বকা দিব। ধৈর্য সহ অপেক্ষা কর, ধৈর্য সহ। প্রমিত ভাই চলে আসছে, দাঁড়াও। I guess, yeah, I think you guys can see me, right? আমি তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওয়েট 1 মিনিট সময় দাও আমাকে। I'm checking all the comments. Yeah, সবই ঠিক আছে I guess. আচ্ছা, ক্লাস হচ্ছে অপদার্থের পদার্থতে, ফিজিক্স অফ স্টুপিড। কি নাম ভাই? Physics of stupid. Okay. I think everything is fine. পোলাপান কি চলে আসছে? যথেষ্ট পরিমাণ পোলাপান এখনো আসে নাই। সো কষ্ট করে একটু আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেন। যদি আমি আরেকটা কথা বলি, লেট মি ক্লিয়ার ওয়ান থিং। আমি এর আগেও বলেছি যে ভাই এই কোর্স করানো আমার এতটা দরকার নেই এই কোর্স করানোর, কারণ এটা একটা ফ্রি কোর্স। এটা করে আমার কি লাভ? আমার লিটারালি কোনো লাভ নাই। আমি এই কোর্সটা নামাইছি আপনাদের বেনিফিটের জন্য। যদি আপনাদের রেসপন্স থাকে প্রমিত ভাইয়া থাকবে, বাট যদি আপনাদের রেসপন্স না থাকে, প্রপার রেসপন্স যদি আমি না পাই, আমি কিন্তু ভাই এই কোর্স করাবো না। লিটারালি আমি আগেই প্রথমে যখন নামাইছি তখন আমি কন্ডিশন দিয়ে নিয়েছিলাম যে ভাই আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না, কিছু চাই না, তোমরা খালি রেসপন্স করো, তোমরা ক্লাসে থাকো, তোমরা তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। যদি করো, প্রমিত ভাইয়া আছে, প্রমিত ভাই ক্লাস নিবে, তোমার পুরা ফিজিক্স বইয়ের যত ম্যাথ আছে সব ফ্রিতেই করাই দিবে, সমস্যা নাই। বাট যদি তোমার রেসপন্স না থাকে, যদি তোমরা সামাজিক কাজকাম না করো, ফ্রেন্ডদেরকে মেনশন না করো, ক্লাস শেয়ার না করো, যদি ক্লাসে উপস্থিত না থাকো, তাহলে ভাই প্রমিত ভাই নাই ভাই। এটা আমি আগেই বলে দিয়েছিলাম ভাই। তো না, এখন আমার করে কিন্তু লাভ হবে না। ওকে, ইটস অল আপ ইউ গাইস, যে তোমরা কি চাও না চাও, তোমাদের ইচ্ছা। তোমরা যদি চাও পুরা বই ফ্রিতে শেষ করতে, দেন তোমাদের রেসপন্স থাকা লাগবে। আর তোমাদের যদি মানে যায় না আসে, যে হ্যাঁ যায় আসে না, কি হইলো না হইলো যায় আসে না, তাহলে তো ভাই আমার কিছু করার নাই ভাই, ঠিক আছে? এটা তোমাদের উপর। ওকে, আচ্ছা, ওকে, আই থিঙ্ক সব কিছুই ক্লিয়ার আছে আই গেস। মোটামুটি তো সব ক্লিয়ারই দেখতেছি। আচ্ছা, যারা যারা সবাই সালাম দিচ্ছ, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করতেছো ভাইয়া কেমন আছে, হ্যাঁ ভাইয়া অনেক ভালো আছে, মোটামুটি তোমাদের দোয়ায় ভালোই আছে। সো একটু কষ্ট করে যেটা করতে হবে, একটু সামাজিক কাজকাম করতে হবে, ফ্রেন্ডদেরকে একটু ডাকা লাগবে, একটু ক্লাসটা শেয়ার করা লাগবে। তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে বা যে ফেসবুক গ্রুপ আছে, যাই আছে তোমাদের, সেখানে একটু শেয়ার করা লাগবে। তাহলে ভাইয়ার জন্য ক্লাস নেওয়াটা অনেক ইজি হবে, কারণ বেশি পোলাপানের মাঝে কন্টেন্টগুলো ছড়াই দেওয়া যাবে, ঠিক আছে? সো এখানে আমার একার পক্ষে করা সম্ভব না, আই নিড ইউর হেল্প। সো তোমরা যদি হেল্প করো ভাইয়াকে, ভাইয়া ইজ অলওয়েজ দেয়ার। বাট তোমরা যদি মনে করো না হেল্প করবো না, যা হয় হোক, তাহলে ভাইয়া নাই ভাই, ঠিক আছে? সো সামাজিক কাজকাম করো, ওকে? আর আমাকে একটু জানাও সব কিছু দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। সব কিছু ক্লিয়ার কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাও। একটু জানালে এটা আমার জন্য অনেক ভালো হয়। একটু কাইন্ডলি আমাকে জানাও, সব কিছু ক্লিয়ার কিনা। ইজ এভরিথিং ক্লিয়ার? যদি সব কিছু ক্লিয়ার হয় আমাকে কাইন্ডলি একটু জানা প্লিজ। আচ্ছা, কেউ আমাকে জানাচ্ছে না সব কিছু ক্লিয়ার নাকি ক্লিয়ার না। আমি কি ধরে নিব সব কিছু ক্লিয়ার? যেহেতু এতজন মানুষ আছে, আমি কি ধরে নিব সব কিছু ক্লিয়ার? আমি কি ধরিয়া নিব যে সব কিছু ক্লিয়ার? আমাকে একটু বলো। থাকবো ভাই ইনশাল্লাহ। গ্রেট। ফুল স্লিপ কেন হঠাৎ? এখানে বৃষ্টি হয়েছে, হালকা পাতলা ঠান্ডা, তার জন্য, আর কিছু না। অল ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, মাশাল্লাহ। দেন যেহেতু সব কিছু ক্লিয়ার, তাহলে ক্লাস শুরু করে দিই। আমি ক্যামেরা ঘুরাই দিচ্ছি অ্যান্ড ক্লাস শুরু করা যাক, ঠিক আছে? আগের দিন আমরা কি করেছিলাম? আমরা গতিবিদ্যার গ্রাফ করতেছিলাম। আজকেও সেই ধারাবাহিকতায় আমরা আগে যাব। আগের দিন আমরা বেগ ভার্সেস সময়ের গ্রাফ করেছি, আজকে আমরা সরণ ভার্সেস সময়ের গ্রাফ করব। কিসের গ্রাফ? সরণ ভার্সেস সময়ের গ্রাফ।
এই বেগ ভার্সেস সময়ের গ্রাফ মনে আছে তো ভাই? না আগেই বলছিলাম আগের লেকচার দেখে আসতে, নাহলে কিন্তু প্যারা খেয়ে যাবা। যদি বেগ ভার্সেস সময়ের গ্রাফ দেখে না আসো তাহলে কিন্তু বুঝতে লিটারালি প্যারা খাবা, লেজিট প্যারা খাবা। আই হোপ সবাই দেখে আসছো অ্যান্ড মোটামুটি সবার মনে আছে কিছু হইলেও, ঠিক আছে? আমি কিন্তু এটা ধরে নিয়ে আগাচ্ছি। ওকে, সো আজকে আমরা কিসের গ্রাফ পড়বো? সরণ ভার্সেস সময়ের গ্রাফ, ঠিক আছে? গতিবিদ্যায় যত টাইপের সরণ ভার্সেস সময়ের গ্রাফ হওয়া সম্ভব আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব, দেখা যাক কতটুকু পারি। আমি কি বলেছিলাম, ভার্সেসের আগে যে থাকবে তাকে কোথায় বসানো লাগবে? ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ, ঠিক আছে? অ্যান্ড ভার্সেসের পরে যে থাকবে তাকে বসানো লাগবে কোথায়? এক্স অ্যাক্সিসে অলওয়েজ। ভার্সেসের আগে যে থাকবে তাকে সবসময় বসাবো ওয়াই অ্যাক্সিসে, অ্যান্ড ভার্সেসের পরে যে থাকবে তাকে কোথায় বসাবো? এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? তো তোমাকে যখনই বলবে সরণ ভার্সেস সময়ের গ্রাফ, তুমি বুঝবা সরণ ওয়াই অক্ষে আর সময় এক্স অক্ষে। যদি কখনো ইচ্ছা করে পেঁচায় বলে সময় ভার্সেস সরণের গ্রাফ, তখন কিন্তু সময়টা ওয়াই অ্যাক্সিসে চলে যাবে অ্যান্ড সরণটা এক্স অ্যাক্সিসে চলে যাবে, ঠিক আছে? মনে থাকবে? গ্রেট, মাশাআল্লাহ। চলো দেখো প্রথমটা বলছে স্থির অবস্থানে থাকা বস্তুর জন্য। কার জন্য? স্থির অবস্থানে থাকা বস্তুর জন্য। এখন স্থির অবস্থানে থাকা বস্তুর জন্য গ্রাফ আঁকবো আমরা। কিসের গ্রাফ? সরণ ভার্সেস সময়ের গ্রাফ। কিসের গ্রাফ? সরণ ভার্সেস সময়ের গ্রাফ, ঠিক আছে? আঁকো, তিনটা গ্রাফ হবে। কয়টা গ্রাফ হবে? তিনটা। একটা আঁকো একদম এক্স অ্যাক্সিস বরাবর, একটা আঁকো একটু উপরে, একটা আঁকো একটু নিচে। কেন তিনটা গ্রাফ ভাইয়া? কেন তিনটা গ্রাফ? আর গ্রাফ কেন স্ট্রেট লাইন হলো ভাইয়া? দেখো, একটা বস্তু স্থির অবস্থানে আছে, তার মানে কি? তার অবস্থান চেঞ্জ হচ্ছে না, সে যেখানে ছিল সেখানেই আছে। তার মানে সময় যদি অতিবাহিতও হয়, সে আগে যেখানে ছিল সে কিন্তু সেখানেই থেকে যাচ্ছে, তার অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না। যদি সময়ের সাথে সাথে অবস্থান চেঞ্জ না হয়, তার কোনো সরণ হবে না? কোনো সরণ হবে না। তার মানে কি? সময়ের সাথে সাথে তার অবস্থান কি থাকতেছে? সেম থাকতেছে। সময় অতিবাহিত হচ্ছে, স্টিল অবস্থান চেঞ্জ হচ্ছে না। সময় অতিবাহিত হচ্ছে, স্টিল কি? অবস্থান আমার সেম থাকতেছে, অবস্থান চেঞ্জ হচ্ছে না। সময় যত খুশি মন চায় সামনে আগাক, অবস্থান আমার চেঞ্জ হবে না। সময় যত খুশি মন চায় সামনে আগাক, অবস্থান আমার চেঞ্জ হবে না। তাই তিনটা গ্রাফ কেন আঁকলেন? যদি এটুকুই ব্যাখ্যা হয়, তিনটা গ্রাফ কেন আঁকলেন? দেখো, এটা বুঝো। এখানে আমি দাঁড়াই আছি, আমি তোমাকে একদম মানে তোমরা মনে করতে পারো যে হ্যাঁ ফ্রি কোর্স, ভাইয়া মনে হয় হেলা ফেলায় পড়াবে, বেশি কিছু পড়াবে না। না, ঠিক আছে, সব কিছু আমি পড়াচ্ছি না এখানে, এটা সত্য কথা। বাট যেটা পড়াচ্ছি সেটা অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা যা দরকার সব সহই পড়াচ্ছি, হেলা ফেলায় পড়াচ্ছি না। সব পড়াচ্ছি না এটা আমি স্বীকার করি। সব পড়াইলে একটা চ্যাপ্টার কখনো 2 দিনে শেষ দেওয়া সম্ভব না, জীবনেও সম্ভব না, ঠিক আছে? বাট যতটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যতটুকু ট্রিকি পার্ট, ওই পার্টগুলোর অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা যা আসা সম্ভব সবই তোমাকে আমি পড়াচ্ছি, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ফ্রি। জিনিসগুলোকে দাম দিতে শিখো, এমন না যে ফ্রি দেখে তুমি হেলাফেলা করবা, ঠিক আছে? দাম দিতে শিখো জিনিসপত্রকে। আচ্ছা দেখো, এখানে তুমি দাঁড়ায় আসো, এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, বুঝছো? এখানে একটা, তিনটা বস্তু রাখা আছে, হ্যাঁ? এবং তারা এখানেই আছে, তারা নড়ে না চড়ে না কিচ্ছু না। তোমাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আমি যে তিনটা বস্তু রেখে গেলাম তারা এখন কোথায় আছে? তুমি বললা এখানে আছে। লোকটা বললো আমি বুঝলাম না, আমাকে একটা গ্রাফ এঁকে দেখাও। লোকটা কি বললো? লোকটা বললো আমি বুঝলাম না, আমাকে ওদের একটা গ্রাফ এঁকে দেখাও। তুমি কি বললা? আচ্ছা স্যার, আমি আপনাকে একটা সরণ ভার্সেস সময়ের গ্রাফ এঁকে পাঠাচ্ছি। কি বললা? স্যার, আমি আপনাকে একটা সরণ ভার্সেস সময়ের গ্রাফ এঁকে পাঠাচ্ছি। ঠিক আছে, ধরো এটা এখান থেকে 2 মিটার দূরে, এটা এখান থেকে কতখানি দূরে? 3 মিটার দূরে। আচ্ছা, প্রথম বস্তুটা কি একদম তোমার কাছে আছে না? তোমার কাছ থেকে প্রথম বস্তুর সরণ অবস্থান কতখানি দূরে ভাই? 0 মিটার দূরে, একদম তোমার কাছেই তো। প্রথম বস্তু কি একদম তোমার কাছে না? ও কি তোমার কাছ থেকে অনেক দূরে? না, একদম তোমার কাছে। তাহলে প্রথম বস্তুর অবস্থান কি? তোমার থেকে 0 মিটার দূরে। অ্যান্ড সময় যতই যাক, যত মন চাই তত যাক সময়, আমার প্রথম বস্তু কিন্তু আমার থেকে 0 মিটার দূরেই থাকতেছে, ওর অবস্থান কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে সময় চেঞ্জ হলেও প্রথম বস্তু কোথায় থাকতেছে? 0 মিটার দূরেই থাকতেছে। সো এটা হবে প্রথম বস্তুর জন্য গ্রাফ, ঠিক আছে? এখন সাইন কনভেনশন লাগবে কেন? কারণ 2টা ডিরেকশন আছে। কয়টা ডিরেকশন আছে? 2টা ডিরেকশন আছে, একটা এই দিক, একটা এই দিক। একটা দিককে তুমি প্লাস ধরো, একটা দিককে তুমি মাইনাস ধরো, এটা কমপ্লিটলি আপ টু ইউ, তোমার ইচ্ছা। আমি এই দিকটাকে ধরলাম প্লাস, এই দিকটাকে আমি কি ধরলাম? মাইনাস। কোনো সমস্যা নাই তো? শিওর তো? গুড। তাহলে দেখো, এই যে আমার যে দ্বিতীয় বস্তুটা কোথায় আছে? আমার থেকে 2 মিটার দূরে আছে। কোথায় আছে? আমার এখান থেকে 2 মিটার দূরে আছে, ঠিক আছে? এখন এই 2 মিটারটা কি প্লাসের ডিরেকশনে না মাইনাসের ডিরেকশনে? প্লাসের ডিরেকশনে। ভাইয়া কোন ডিরেকশনে? প্লাসের ডিরেকশনে। প্লাসের ডিরেকশনে কতখানি দূরে আছে? 2 মিটার দূরে আছে। তাহলে দেখো, প্লাসের ডিরেকশনে 2 মিটার দূরে থাকতেছে তো থাকতেছে, অবস্থান চেঞ্জ হচ্ছে না, অলওয়েজ 2 মিটার দূরেই থাকতেছে। সময় যা খুশি যাক, অলওয়েজ 2 মিটার দূরেই থাকতেছে। সো সময় যা খুশি যাক, অলওয়েজ 2 মিটার দূরেই থাকবে।
বুঝছো? 3 নাম্বার বস্তুতে আসো। 3 নাম্বার বস্তু কতক্ষণ দূরে আছে? 3 মিটার দূরে আছে, কিন্তু কোন দিকে? নেগেটিভ ডিরেকশনে, মাইনাসের দিকে। তার মানে মাইনাসের দিকে বা নেগেটিভ ডিরেকশনে কতক্ষণ দূরে আছে? 3 মিটার। তুমি -3 দিতে পারো, সমস্যা নেই। সো এই হলো 3টার গ্রাফ একসাথে। তুমি যদি 2, 3 এক সাইডে আঁকো, ভুল, দ্যাট উইল বি রং। কেন? কারণ দুইটা এক সাইডে নাই, দুইটার অবস্থান একই সাইডে না, দুইটার অবস্থান দুইটা সাইডে। সো একটাকে উপরে আঁকলে একটাকে নিচে আঁকা লাগবে। কোনটাকে উপরে কোনটাকে নিচে আঁকবা সেটা কমপ্লিটলি আপ টু ইউ। বারবার বলতেছি, সাইন কনভেনশন ইজ কমপ্লিটলি আপ টু ইউ। তুমি কোন দিককে প্লাস ধরবা, কোন দিককে মাইনাস ধরবা, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে? ওকে, মনে থাকবে? আচ্ছা, এর জন্য 3টা গ্রাফ আঁকা, কারণ তখন কখন তুমি কোন দিককে কি ধরতেছো তো তোমার ব্যাপার। তার জন্য একবারে 3টা গ্রাফ আঁকে দেখাই দিছি। অ্যান্ড যদি এরকম উদ্দীপক দিয়ে প্রশ্ন আসে তাহলে এইভাবে আঁকা লাগবে। পারবো? একদম সোজা। গুড 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 গুড। ওকে, চলো 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 পরেরটায় যাই। এটা কি ছিল? স্থির অবস্থান। আচ্ছা, এবার আঁকবো আমরা আচ্ছা আগে আঁকো সমবেগের জন্য। কার জন্য? সমবেগ। সমবেগের জন্য আমরা গ্রাফ আঁকবো। আচ্ছা, ভালো। মনে আছে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, ঢাল, গ্রাফের ঢাল। মনে আছে ঢাল মানে যেন কি ছিল? আগের দিন পড়িয়েছিলাম রে, তোদের কি মনে আছে? ঢাল মানে ছিল ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন। দেখো তো, সরণ ভার্সেস সময়ের গ্রাফে ওয়াই অক্ষে আমরা কাকে বসাই? সরণকে বসাই। তার মানে সরণ ভার্সেস সময়ের গ্রাফের জন্য ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন মানে কি? সরণের পরিবর্তন। বুঝছো? আমার যে সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাকে বসাই? সরণকে বসাই। তাহলে আমি যখন সরণ ভার্সেস সময়ের জন্য বলবো ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, তাহলে এটা কার পরিবর্তন ভাইয়া? কার পরিবর্তনকে রেফার করতেছে? সরণের পরিবর্তনকে, রাইট? গ্রেট। তাহলে ঢাল আমার যখন এই গ্রাফের জন্য আমি বের করব, এন্ড যখন বলবো ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, দ্যাট ইজ রেফারিং টু দ্য চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? সরণের পরিবর্তনকে রেফার করতেছে। তার মানে ডেল এস কাকে রেফার করতেছে? ডেল এস, সরণের পরিবর্তনকে। এক্স অক্ষ বরাবর কাকে বসাইছি? সময়কে। তাহলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন কাকে রেফার করবে? সময়ের পরিবর্তনকে, তাই তো? তার মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার বেরোচ্ছে এখানে। ঠিক আছে? যে ডেলটি সময়ে সরণ হয় এতটুকু, বা ডেলটি সময়ে সরণের পরিবর্তন এতটুকু। তাহলে একক সময়ে সরণের পরিবর্তন কতটুকু? ডেল এস বাই ডেলটি। ডেল এস বাই ডেলটি। তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে যেন কি বলে? বেগ বলে। কি বলে? বেগ বলে। দ্যাট মিনস সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ঢাল কাকে নির্দেশ করবে? বেগকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে ভাইয়া? বেগকে। ওকে, আচ্ছা ভালো। এখন তোমাকে যে কন্ডিশনটা দিয়েছে, যে কন্ডিশনে তোমাকে গ্রাফ আঁকতে বলেছে, সেটা হলো সমবেগের কন্ডিশন। কার কন্ডিশন ভাইয়া? সমবেগের কন্ডিশন। এখন কন্ডিশন যেহেতু সমবেগের, তার মানে কি বেগ সবসময় কি থাকতেছে? সেম থাকতেছে। বেগ কি? অলওয়েজ সেম। অলওয়েজ সেম। যেহেতু বলেই দিছে সমবেগ, তাহলে বেগ কি থাকবে ভাই? সেমই তো থাকবে, তাই তো? আচ্ছা ভালো। বেগ সেম থাকা মানে কি? ঢাল সেম থাকা। কেন ভাইয়া? কারণ এই গ্রাফের ঢালই তো বেগ রে ভাইয়া। এই গ্রাফের ঢাল বেগ। এই যে ভাই বের করছি, বুঝি? ঢালই তো বেগ, তাই না? তার মানে বেগ সেম থাকা মানে কি? ঢাল সেম থাকা। তার মানে কি সেম থাকবে? অলওয়েজ ঢাল অলওয়েজ সেম থাকবে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, ঢাল সেম থাকে কার? বক্ররেখার। ভাইয়া ভাইয়া বক্ররেখার ঢাল সেম থাকে? বক্ররেখার ঢাল সেম থাকে না। ঢাল সেম থাকে কার? সরল রেখার ঢাল অলওয়েজ সেম থাকে। দ্যাট মিনস এই যে গ্রাফটা, গ্রাফ অবশ্যই সরল রেখা হবে। গ্রাফ অবশ্যই সরল রেখা হবে। কি হবে? সরল রেখা। সরলতার প্রতিমা গানটা শুনেছো? আচ্ছা, কি হবে? গ্রাফ অলওয়েজ সরল রেখা হবে। কি হবে? সরল রেখা হবে। ঠিক আছে? এখন বেগ ভার্সেস সরণ ভার্সেস সময়ের যে গ্রাফটা, সমবেগের জন্য যে সেটা সরল রেখা হবে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো ঝামেলা আছে ভাই? আমাকে হালকা করে একটু জানিয়ে দাও, হালকা করে। কারো কোনো ঝামেলা আছে এই পর্যন্ত বুঝতে? গ্রাফ যে সরল রেখা হবে এটা বুঝতে কারো ঝামেলা আছে? চলো, গ্রাফ যে সরল রেখা হবে এটা বুঝতে কারো কোনো ঝামেলা আছে নাকি নাই? কোনটা বলেন বলেন বলেন। গ্রাফ যে সরল রেখা হবে ইহা কি বুঝতে কারো কোনো ঝামেলা আছে নাকি সবাই বুঝতে পারছি? কোনটা? নো দাদা, বুঝছি ভাইয়া। ওকে ভাইয়া, আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার। না ভাই, ক্লিয়ার ভাই। না ভাইয়া, অস্থির। না ভাইয়া, সেই বুঝছি দাদা। আচ্ছা হালকা করে বলে দিলাম, প্রবলেম না ভাইয়া। গুড। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড ভাইয়া। ভিডিও কেউ শেয়ার করতেছিস না রে তোরা? আমি কিন্তু দেখতেছি ক্লাস শেয়ার হচ্ছে না। ঠিক আছে? প্রমিত ভাইয়া কিন্তু হালকা করে চেতে যাবে, ক্লাস শেয়ার করা লাগবে। ওকে, একটু করে শেয়ার করা লাগবে। ওকে,
আমরা একটু পোলাপানেরকে একটু মেনশনও করবো অ্যান্ড একের সাথে একটু শেয়ারও করবো, ঠিক আছে? তাহলে আমরা একসাথে মিলে কিন্তু ভালো একটা কাজ করতে পারবো, বুঝতে পারতেছো? একটা হলো আমি নিজে ভালো কাজ করা, তখন আমি বেশি পোলাপান পাবো না। একটা হলো সবাই মিলে ভালো কাজ করা, তখন কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো একসাথে, ঠিক আছে? আমরা ইউনাইটেডলি আগাবো, ওকে? আমরা ক্লাস শেয়ার করবো, ফ্রেন্ডদেরকে মেনশন দিব, তো সবাই মিলে একসাথে জিনিসটাকে সবার মাঝে ছড়াই দিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার একদম? আচ্ছা, চলো এখন গ্রাফ আঁকি। গ্রাফ হবে সরল রেখা, ইহা তো আমাদের বোঝা শেষ ভাই। এখন আপনি গ্রাফটা আইকা দেখান তো দেখি গ্রাফ কেমন হবে। চলো আমার সাথে সাথে গ্রাফ আঁকো। চলো চলো, এই তো একে দিলাম আমি তোমারও গ্রাফ, দিলাম একে আজকে আমি তোমারও গ্রাফ। এস ভার্সেস টি, এস ভার্সেস টি। গান গান গায়ে গ্রাফ আঁকবা মিয়া, গ্রাফ আঁকা কি কঠিন নাকি? হ্যাঁ এই গ্রাফ আঁকা কি কঠিন নাকি? হ্যাঁ গ্রাফ আঁকা কি কঠিন? দাদা অঙ্ক কি কঠিন? সবার অঙ্ক মিলে, তোমার অঙ্ক মিলে না, আজকে থেকে মিলবে। চলো দেখো 6টা গ্রাফ হবে। কয়টা গ্রাফ হবে? 6টা। আমি প্রত্যেকটা গ্রাফ বুঝাচ্ছি, তুই আগে আঁক। আঁকছিস, গুড। চলো 6টা গ্রাফ হয়ে গেছে, ভালো। এখন দেখো প্রথম গ্রাফটার দিকে তাকাও, দেখো 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 প্রথম গ্রাফটার দিকে তাকাও। দেখো সময় যখন শূন্য, স্মরণও তখন শূন্য। তার মানে এইখানে বস্তুর কোনো আদি স্মরণ নাই। বস্তুর আদি স্মরণ কত? শূন্য। মানে তুমি যার সাথে দেখো, এই যে হিসাব টিসাব আমরা যে পড়ছিলাম না, কোনো গতি পরম নয় কোনো স্থিতি, সব গতি স্থিতি সব কি আপেক্ষিক। মানে আমরা একজনের সাপেক্ষে সবকিছু ক্যালকুলেট করি। কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কার সাপেক্ষে করি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আমরা এই যে যাবতীয় যা কিছু ক্যালকুলেট করি কার সাপেক্ষে করি ভাই? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে করি, ঠিক আছে? সো এখানেও যে হিসাবটা করা হচ্ছে কার সাপেক্ষে করা হচ্ছে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। অ্যান্ড খেয়াল করবা, যখন আমি বলতেছি ওর আদি স্মরণ 0, দ্যাট মিনস ও প্রথমে একদম প্রসঙ্গ কাঠামোর সাথেই ছিল। মানে যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে একদম তার সাথেই ছিল। ধরো আমি প্রসঙ্গ কাঠামো, তাহলে বস্তু এটা একদম আমার কাছে ছিল, একদম আমার কাছে ছিল। মানে কি আমার সাপেক্ষে ওর আদি অবস্থান কত? 0। আদি স্মরণ কত? 0। এরপর সময় বাড়ছে, সময়ের সাথে সাথে সমবেগে ও কি করছে? সামনের দিকে আগানো শুরু করছে। সময় বাড়ছে, সময় বাড়ার সাথে সাথে সমবেগে কি করছে? ও সামনের দিকে আগানো শুরু করছে। এই হলো তার গ্রাফ। বুঝেছি? গ্রাফ কেন সরল রেখা হবে? কারণ ভাই সমবেগ, বেগ সেম থাকলে ঢালও সেম। ঢাল সেম কার থাকে? সরল রেখার থাকে। বক্ররেখার ঢাল কখনো সেম থাকতে পারে না, ইট কন্টিনিউয়াসলি চেঞ্জেস। বক্ররেখা বা কার্ভের যে গ্রাফ, সেটা গ্রাফ না বলতেছি, ঢাল বা স্লোপ, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে। সরল রেখার ঢাল কি থাকে? অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট, ঠিক আছে? আমার যে স্ট্রেট লাইনের যে স্লোপ, দ্যাট অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট, ওকে? আমার এর জন্য গ্রাফ কি হবে? স্ট্রেট লাইন বা সরল রেখা হবে। ইজ ইট ক্লিয়ার? গ্রেট। চলেন সেকেন্ড গ্রাফে যাই। কিসে যাব? সেকেন্ড গ্রাফে। সেকেন্ড গ্রাফটা কি বলছে? ভাইয়া 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 বস্তু না এইখানে আছে, ভাইয়া বস্তু না এইখানে আছে। তার মানে দেখো, আমি যদি প্রসঙ্গ কাঠামো হই, বস্তু প্রথমেই আমার থেকে একটু দূরে আছে। মানে কি আমার সাপেক্ষে বস্তুর একটা আদি স্মরণ আছে, ধরো S0। তার মানে এই হলো বস্তুর সেই আদি স্মরণ। তারপর বস্তু সমবেগে সামনের দিকে আগায় গেছে, তারপর বস্তু সমবেগে সামনের দিকে আগায় গেছে। সময়ের সাথে সাথে স্মরণ ইউনিফর্মলি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? স্মরণ কিন্তু বৃদ্ধি পাবে। বেগ যদি সেম থাকেও স্মরণ কিন্তু বৃদ্ধি পাবে। বেগ কি? স্মরণ পরিবর্তনের হার। বেগ যদি সেম থাকে, স্মরণ একটা নির্দিষ্ট হারে পরিবর্তন হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই গ্রাফ হবে সরল রেখা। বুঝেছো? সেকেন্ডটা ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, গ্রেট, মাশাআল্লাহ। 3 নাম্বারটা হলো ঝামেলা। 3 নাম্বারটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করিব। খেয়াল করিও বাচ্চারা দেখো, ধরো বস্তু আছে এখানে। কোথায় আছে বস্তু? বস্তু এখানে আছে। কোথায় আছে? বস্তু এখানে আছে, ঠিক আছে? চলো, আমি বললাম এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। আমি ধরছি এদিকটাকে আমি প্লাস ধরছি, এদিকটাকে আমি মাইনাস ধরছি, কোনো আপত্তি নাই। তাহলে বলো, বস্তুর কি একটা আদি স্মরণ আছে নাকি নাই? অবশ্যই আছে। আদি স্মরণটা কোন দিকে ভাইয়া? মাইনাসের দিকে। বস্তুর যে আদি স্মরণটা, যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বস্তুটার আছে, সেটা কোন দিকে? মাইনাসের দিকে, নেগেটিভের দিকে, রাইট? দ্যাট মিনস ইনিশিয়ালি যে ডিসপ্লেসমেন্টটা থাকবে সেটা কোন দিকে থাকবে? নেগেটিভের দিকে থাকবে। এখন ধরো বস্তু গতিশীল এই দিকে, বস্তু গতিশীল কোন দিকে? বস্তু গতিশীল এই দিকে। তাহলে খেয়াল করবা, বস্তু যদি এই দিক হয়, বস্তু কিন্তু আমার দিকে আগাচ্ছে। ধরো আমি এখানে দাঁড়ায় আছি, বস্তু আছে এখানে। বস্তু কোথায় আছে? বস্তু আছে এখানে, বস্তু এখানে আছে। আমি বললাম এই দিকটা মাইনাস,
এই দিকটা প্লাস। বুঝো বস্তু আছে এখানে, আমি প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, বস্তু আছে এখানে, আমি বললাম এই দিকটা মাইনাস, এই দিকটা কি প্লাস। তাহলে দেখো বস্তু প্রথমে মাইনাসের দিকে আছে, বস্তু যদি এই দিকে আসে, বস্তু কোন দিকে আসতেছে, বস্তু আসতেছে প্লাসের দিক, কোন দিক, প্লাসের দিক। তাহলে বস্তু যখন এই দিকে আসবে, আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেখো ক্রমাগত কমতে থাকবে, আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব ক্রমাগত কমতে থাকবে। একটা সময় এসে আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব হবে 0, তাই না? প্রথমে বস্তু আমার থেকে মাইনাসের দিকে ছিল, আমি এদিকটাকে মাইনাস ধরেছি, আমার থেকে মাইনাসের দিকে ছিল, বস্তু যখন প্লাসের দিকে আসা শুরু করবে, প্রথমে আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব কমতে থাকবে, কমতে কমতে একটা সময় হবে 0, কমতে কমতে একটা সময় কত হবে, 0 হবে। এরপর বস্তু কোন দিক যাবে, বস্তু এই দিক যাবে, কোন দিক যাবে, এই দিক যাবে। তার মানে এইবার বস্তুর দূরত্ব প্লাসের দিকে বাড়তে থাকবে। প্রথমে মাইনাসের দিকে দূরত্ব কমতে ছিল, কমে কমে 0 হয়েছে, তারপর বস্তু কোন দিক গেছে, প্লাসের দিক গেছে। বুঝছো? দেখো প্রথমে মাইনাসের দিকে দূরত্ব ছিল, সেইটা সময়ের সাথে সাথে কমছে। দেখো এখানে দূরত্ব এতটুকু, এখানে দূরত্ব এতটুকু, এখানে এতটুকু, এখানে এসে তো দূরত্ব 0 হয়ে গেছে। মাইনাসের দিকে দূরত্ব ক্রমাগত কমেছে, কমে তারপর বস্তু তো এদিক যাইতেই আছে, এরপর প্লাসের দিকে দূরত্ব বেড়েছে। বুঝেছো এই গ্রাফটা? তাহলে বস্তু ইনিশিয়ালি ছিল মাইনাসের দিকে, এরপর বস্তু যাওয়া শুরু করেছে প্লাসের দিকে। সো প্রথমে মাইনাসের দিকে যে ডিস্টেন্সটা প্রসঙ্গ কাঠামো থেকে মাইনাসের দিকে যে ওর অবস্থানটা ছিল, সেটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে, কমে কমে ওয়ান টাইম দ্যাট উইল বি 0, একটা সময় সেটা 0 হয়ে যাবে, কারণ ওটা একদম প্রসঙ্গ কাঠামোর কাছে চলে আসবে। তারপর সেটা ডিসপ্লেসমেন্ট প্লাসের দিকে বাড়তে থাকবে। বুঝছো? সো এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, এই গ্রাফটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট ফ্রম আওয়ার রেগুলার গ্রাফস, ফ্রম আওয়ার রেগুলার ডেসক্রিপশন। আমাদের যে রেগুলার যে ব্যাখ্যা তার চেয়ে কিন্তু এটা একটু ডিফারেন্ট। আগের দিনও এটা পড়িয়েছি, ওটা ছিল বেগ ভার্সেস সময়ের জন্য আই গেস। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝেছো? এটা বুঝেছো? এখন ধরো তুমি কি করলা, এই দিকটাকে প্লাস ধরলা, এই দিকটাকে মাইনাস ধরলা। দেখ তুই কি করছিস, এই দিকটাকে প্লাস ধরছিস, এই দিকটাকে মাইনাস ধরছিস, তাহলে দেখ এই গ্রাফটা চলে আসবে, 6 নম্বর গ্রাফটা চলে আসবে। দেখ তুই যদি এই দিককে প্লাস ধরিস, এদিকে মাইনাস ধরিস, প্রথমে কোথায় ছিল, প্লাসের দিকে, তারপর যত মাইনাসের দিকে আগাইছে প্লাসের দিকের দূরত্ব কমছে, কমে কমে 0 হয়েছে, এরপর কি হয়েছে, দূরত্ব মাইনাসের দিকে বৃদ্ধি পাইছে। জাস্ট ডিরেকশন উল্টা করে ধরলেই গ্রাফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বারটা ডিরেকশন উল্টা করে ধরলে 4 নাম্বারটা আসবে, 2 নাম্বারটা ডিরেকশন উল্টায় ধরলে 5 নাম্বারটা আসবে, 3 নাম্বারটা ডিরেকশন উল্টায় ধরলে 6 নাম্বারটা আসবে। সো এই হলো 6টা গ্রাফের ব্যাখ্যা। কারো কোনো ঝামেলা আছে নাকি নাই ভাইয়াকে জানাই দাও। এই ব্যাখ্যা নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি নাই প্রমিত ভাইয়াকে করে জানাই দাও। চলো, এই গ্রাফ নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি সবাই বুঝতে পেরেছো? বলেন 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 ব্রাস বলো, আমাকে বলো, কারো কোনো রকম ঝামেলা আছে এইসব গ্রাফ টাফ নিয়ে? কোপাই দিতে পারবা না আসলে একদম? বলো বলো বাচ্চারা, আমাকে একটু জানা না তোদের কারো কি ঝামেলা আছে কোনো গ্রাফ নিয়ে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে, নো প্রবলেম, অল ক্লিয়ার, ঝামেলা নাই, বুঝছি। এই এতজন দেখে, বাকিরা বলে না কেন? আমি কিন্তু না বললে কিন্তু বকা দিব, ঠিক আছে? না বলে কিন্তু বকা দিব। 3 নাম্বারটা বলেন প্লিজ। আচ্ছা 3 নাম্বারটা আমি বলতেছি আবারও, 3 নাম্বারটা আমি আবার বলবো। যা তোরা বলছিস না, যা 3 নাম্বারটা আমি আবার বলবো। বাকিদের কি অবস্থা? বাকিরা ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে, বুঝতে পেরেছি, ভেরি গুড ভেরি গুড, ওফ নাইস, কপাকপ কপাকপ। রেসপন্স যদি না করছো, যদি না বলছো যে বুঝছি, একদম ধরে কিন্তু বকা দিব, ঠিক আছে? একদম একদম ধরে বকা দিব, ওকে? আচ্ছা চলো, আমি 3 নম্বরটা আবার বলছি। দেখো শোনো, আমি প্রথমে এখানে আছি, প্রমিত ভাই কোথায় আছে? প্রমিত ভাই এখানে আছে। তো আমি হলো প্রসঙ্গ কাঠামো, বস্তু কোথায় আছে? বস্তু এখানে আছে। আমি বললাম এই সাইডটা নেগেটিভ, কি বললাম? এই সাইডটা কি নেগেটিভ, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, এই সাইডটা পজিটিভ। বস্তু প্রথমে এখানে আছে, তাহলে ইনিশিয়ালি বস্তু আমার থেকে কোন দিকে আছে? নেগেটিভের দিকে, মানে বস্তুর একটা আদি অবস্থান আছে সেটা মাইনাসের দিকে। এখন বস্তু আসতেছে কোন দিকে? প্লাসের দিকে। বস্তু কোন দিকে আসতেছে? প্লাসের দিকে, ঠিক আছে? তাহলে দেখো তো, বস্তু যখন এইদিকে আসবে, আমার আর বস্তুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কমতে থাকবে না? কম থাকবে না? তার মানে মাইনাসের দিকে বস্তু আর আমার মধ্যে যে দূরত্ব ছিল সেটা গ্র্যাজুয়ালি কমতেছে, কমে কমে একটা সময় কি হচ্ছে? 0 হচ্ছে। কিন্তু বস্তু তো এদিক যাইতেই আছে, এরপর কি হবে? আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকবে, কিন্তু কোন দিকে? প্লাসের দিকে। তাহলে মাইনাসের দিকে প্রথমে একটা দূরত্ব ছিল, সেটা গ্র্যাজুয়ালি কমেছে, কমে কমে একটা সময় 0 হয়েছে। তারপর কি হয়েছে? আমার আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব বা বস্তু আমার সাপেক্ষে বস্তুর অবস্থান প্লাসের দিকে গ্র্যাজুয়ালি বেড়েছে। বুঝছো কেন সরল রৈখিকভাবে বাড়লো? কারণ এখানে ঢালটা হবে কনস্ট্যান্ট। কেন? কারণ বলে দিয়েছি সমবেগ, বেগই তো ঢাল, এখানে বেগই তো ঢাল রে বাবা। তাহলে যেহেতু বেগ আমার কনস্ট্যান্ট, ঢাল তো কনস্ট্যান্ট হবে। এন্ড কার স্লোপ কনস্ট্যান্ট হয়? স্ট্রেট লাইনের বা সরলরেখার। ক্লিয়ার মাই ব্রোস?
ক্রিস্টাল ক্লিয়ার, মাশাআল্লাহ। চলো সমবেগ ধূপাধূপ করে সে যায়, সমবেগ কোপানো যে যাও বাই সেই। চলো আসো 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 আসো, খেলবো এবার অসমবেগে খেলবো। চলো চলো তুই একটু খেলি একটু খেলি একটু খেলি একটু খেলি। এই বাচ্চারা চলো খেলবো, চলো কি করবো, চলো খেলবো। চলো লেখ অসমবেগ। প্রমিত ভাই কি লিখতে বলছে? প্রমিত ভাই বলছে অসমবেগ লেখো। দেখো অসমবেগ মানে কি, বেগ চেঞ্জ হয়, ঠিক আছে? ধরো আমরা মোটামুটি সমতরণ ধরে নিচ্ছি, অসমবেগ সমতরণ ধরে নিচ্ছি, মানে কি বেগ একটা ইউনিফর্ম রেটে চেঞ্জ হয় ধরে নিলাম, ঠিক আছে? অসমবেগ তার মানে কি বেগ চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়। একটা কথা মাথায় রাখা লাগবে, এই যে বেগ চেঞ্জ হয় যে পার্টটা, চেঞ্জ বলতে কিন্তু বৃদ্ধি বোঝায় না। পরিবর্তন, পরিবর্তন পজিটিভও হতে পারে, পরিবর্তন নেগেটিভও হতে পারে। মানে চেঞ্জ বলতে বৃদ্ধি পাওয়াও বোঝায়, হ্রাস পাওয়াও বোঝায়। সো আমি যখন বলতেছি চেঞ্জ হয়, এর মধ্যে কিন্তু আমি দুইটা পার্ট অলরেডি ইনক্লুড করে ফেলেছি। একটা হলো বৃদ্ধি পায়, আর একটা হলো হ্রাস পায়। তার মানে কেস কিন্তু আমার দুইটা করে আসবে, একটা হলো বেগ বৃদ্ধি পাওয়ার কেস, একটা হলো বেগ হ্রাস পাওয়ার কেস। বলেছে অসমবেগ, সো বেগ আমার ভাই বৃদ্ধিও পাইতে পারে, বেগ আমার ভাই হ্রাসও পাইতে পারে, যে কোনোটাই হইতে পারে, ঠিক আছে? বেগ আমার বৃদ্ধিও পাইতে পারে, বেগ কি হইতে পারে, বেগ হ্রাসও পাইতে পারে। ওকে, সো পরিবর্তন হয় বলতে কিন্তু দুইটা অলরেডি ইনক্লুডেড মাই ব্রোস। ওকে, সো বেগ চেঞ্জ হয় বলতে দুইটা অলরেডি আছে। ওকে, আচ্ছা এখন এই যে বেগ চেঞ্জ হয়, যদি বেগ চেঞ্জ হয় তার মানে তো বেগের মান সেম থাকতেছে না। যদি বেগের মান সেম না থাকে, বেগই তো আমার ঢাল, ঢাল সেম থাকবে? তুমি বলো। বেগ আমার চেঞ্জ হচ্ছে, বেগ আমার অসমবেগ, তার মানে বেগ আমার সেম থাকতেছে না ভাই। যদি বেগ সেম না থাকে, বেগ মানেই তো ঢাল, ঢাল সেম থাকবে? নোপ, ঢালও সেম থাকবে না। তার মানে ঢালও চেঞ্জ হয়। ঢাল কি হয়? চেঞ্জ হয়। ভাইয়া ঢাল চেঞ্জ হয় কার? ঢাল চেঞ্জ হয় কার? ভাইয়া ঢাল কার চেঞ্জ হয়? সরল রেখার না। কার ঢাল চেঞ্জ হয় ভাই? বক্ররেখার। তাহলে গ্রাফ কেমন হবে? বক্ররেখা হবে। কার হবে? গ্রাফ কি হবে? বক্ররেখা হবে। বক্ররেখা হবে। গ্রাফ কি হবে? বক্ররেখা হবে। গ্রাফ যে বক্ররেখা হবে এটা বুঝতে কারো ঝামেলা আছে? চলো ভাই আগে বলো। গ্রাফ যে বক্ররেখা হবে ভাই, এটা বুঝতে কারো ঝামেলা আছে? গ্রাফ যে বক্ররেখা হবে, এইটুকু জাস্ট এইটুকু ছোট্ট এইটুকু বুঝতে কারো কোনো ঝামেলা আছে যে ভাইয়া গ্রাফ বক্ররেখা হবে? চলেন আমাকে একটু বলেন তো, গ্রাফ যে বক্র, এই যে উপস্থিতি কমে গেছে না? ভালো, কমাও কমাও, সমস্যা নাই। কোনোদিন দেখবা ক্লাসই বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কমাও উপস্থিতি, আরো কমাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো আমার মতো ক্লাস নিচ্ছি, তাই না? তোমাদের যদি মনে হয় অবহেলা করার জিনিস করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই। অ্যাডমিশন লেভেলের জিনিস ফ্রি শিখাচ্ছি, গ্রাফ ফ্রিতে করাচ্ছি, মানে আচ্ছা চিল চিল চিল, সমস্যা নেই, করো করো করো। না দাদা কোনো ঝামেলা নাই, না দাদা কোনো ঝামেলা নাই। ওকে জি ক্লিয়ার, না বুঝছি, ওকে ওকে ওকে, না 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 দাদা, ওকে ওকে গুড, কারো ঝামেলা নাই? ওকে নো ঝামেলা, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ওকে চলো তাহলে আমরা আগে যাই, যেহেতু কারো ঝামেলা নেই আমরা আগে যাই, ঠিক আছে? ওকে তো চলো গ্রাফ আঁকবো এখন। কি করব? গ্রাফ আঁকবো। কি করব? গ্রাফ আঁকবো। ও ও হয় গ্রাফ আঁকবো। চলো কিসের গ্রাফ? অসমবেগের গ্রাফ। আহা আমি অসমবেগটাকেই তো মুছে দিলাম, এটা কোনো কথা? এটা কথা কথা এটা? হ্যাঁ অসমবেগটাই মুছে দিচ্ছি। চলো গ্রাফ আঁকো। সব কিন্তু এস ভার্সেস টির গ্রাফ, ঠিক আছে? আমি এতগুলো লিখতে পারতেছি না, তোমরা একটু মাথায় রাখো। সব কিসের গ্রাফ? এস ভার্সেস টির গ্রাফ। দেখো একটা সারিতে কি সুন্দর সুন্দর বাচ্চারা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? সবাই একটা সারিতে আছে, মাশাআল্লাহ কি দেখতে, ওয়াও। এই আর একটু ছোট করো। চলো 4 4 8 9 10 11 12। চলো ভাইয়ের সাথে থাকো। ফিশ 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 টুস টুস। না এই তো টোটাল 12টা গ্রাফ। কতগুলো গ্রাফ? 12টা গ্রাফ। সবগুলো কিসের গ্রাফ? এস ভার্সেস টি এর গ্রাফ। একটা লিখে দিই, এস ভার্সেস টি। আচ্ছা ওকে, সবগুলো একই রকম ভাই। যদি প্রথম দুইটা বুঝো, পরেরগুলো কোনো ব্যাপারই না।
আগের টাইপটা বুঝছো না? যদি আগের টাইপটা বুঝো, এবার খালি প্রথম দুইটা বোঝা লাগবে। কয়টা বোঝা লাগবে? দুইটা। ওকে, সবগুলো যদি আঁকা হয়ে থাকে আমি একটা কোণে একটু মুছে আমি তারপরে এখানে বুঝাবো। বাট তার আগে হয় স্ক্রিনশট তুললে তোল, নাহলে আঁকলে আঁক। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আঁকলে আঁক, নাহলে স্ক্রিনশট তুললে তোল। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, তাড়াতাড়ি আঁকলে আঁক, আর স্ক্রিনশট তুললে তোল, তাড়াতাড়ি আঁক। তারপর আমি ওই কোনায় মুছে একটু কি করব, একটু বুঝাবো। ঠিক আছে, কোনাটায় হালকা করে একটু মুছবো, হালকা করে মুছে হালকা করে একটু বুঝাবো। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে, এই কোনাটা মুছে দেই, তুলসি সবাই তুলসি, অল গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিলাম মুছে। আবার পরে এঁকে দিবেন, একটু পরে আবার এঁকে দিবেন। ঠিক আছে, চলো। বেসিক্যালি আমাদের পার্থক্য বোঝা লাগবে এই দুইটার মধ্যে। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝলে আর কোনো প্যারা নেই। চলো প্রথমটা বুঝো। দেখো 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 হে শামবারে দিওয়ানি, শুনছো না এই গানটা? অস্থির না? সরি, চলো আঁকো। এঁকেছি, অল গুড, গ্রেট। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। আমি গ্রাফের উপর দুইটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, বলো তো এই যদি আমার এস ভার্সেস টি এর গ্রাফ হয়, এই পয়েন্টটা আগে আসছে নাকি ওই পয়েন্টটা? ভাইয়া ওইটা আগে আসছে, একদম বুঝি মারো, এইটা আগে আসছে। দেখো এটার টাইম কি কম না, এটার টাইম কি বেশি, এটার টাইম কি ভাইয়া বেশি, বুঝি। আচ্ছা ভালো। এখন বক্ররেখার ঢাল কেমনে বের করে? যে পয়েন্টে তুমি ঢাল বের করতে চাচ্ছ সেই পয়েন্টে একটা স্পর্শক আঁকবা। সেই স্পর্শক বা ট্যানজেন্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করবে তার ট্যানকেই কি বলে? ওই পয়েন্টের ঢাল। যে পয়েন্টের তুমি ঢাল বের করতে চাচ্ছ সেই পয়েন্ট বরাবর কি আঁকবা? একটা স্পর্শক আঁকবা। ঠিক আছে, সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানকেই কি বলবো? ওই পয়েন্টের ঢাল। একইভাবে ওই পয়েন্টও যদি বের করতে চাই কি করব? আমরা একটা ট্যানজেন্ট আঁকবো। ঠিক আছে, ওই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে কি বলবো? ওই পয়েন্টের ঢাল। ঠিক আছে, বলো θ1 বড় না θ2 বড়? তোমার কি মনে হয়? ভাই θ2 বড়। ভাইয়া দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যেহেতু θ2 বড়, ভাই থিটার মান যত বড় হয় ট্যান থিটার মান তত বড় হয়। যেহেতু θ2 বড় তার মানে ট্যান থিটাও ট্যান θ2 ট্যান θ1 এর চেয়ে বড়। ট্যান θ2 কি? ট্যান θ1 এর চেয়ে বড়। ভাইয়া ট্যান θ2 কাকে ইন্ডিকেট করতেছে? ওই পয়েন্টের ঢালকে। ট্যান θ1 কাকে ইন্ডিকেট করতেছে? এই পয়েন্টের ঢালকে। ভাইয়া কার গ্রাফ আঁকছেন? সরণ ভার্সেস সময়ের গ্রাফ। সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ তার ঢাল কাকে নির্দেশ করে? বেগকে। দ্যাট মিনস এই পয়েন্টের ঢাল কাকে নির্দেশ করবে? এই পয়েন্টের বেগকে। এই পয়েন্টের ঢাল কাকে নির্দেশ করবে? এই পয়েন্টের বেগকে। তাহলে যে ট্যান θ2 এটা কাকে নির্দেশ করতেছে? ওই পয়েন্টের ভেলোসিটি বা বেগ। ট্যান θ1 কাকে নির্দেশ করতেছে? এই পয়েন্টের ভেলোসিটি বা বেগ। কোনটা বেশি আসছে? ওইটা বেশি আসছে। দ্যাট মিনস ওই পয়েন্টের ভেলোসিটি ইজ গ্রেটার দেন এই পয়েন্টের ভেলোসিটি। তাহলে আমি যদি ওইটাকে 2 নাম্বার পয়েন্ট বলি, এটাকে 1 নাম্বার পয়েন্ট বলি, উই ক্যান রাইট দ্যাট v2 উইল বি গ্রেটার দেন v1। 2 নাম্বার পয়েন্টের ভেলোসিটি অবশ্যই 1 নাম্বার পয়েন্টের ভেলোসিটির চেয়ে বেশি হবে। তার মানে আমরা যত সামনে আগাইছি বেগ তত কি হইছে? বৃদ্ধি পাইছে। তার মানে এই টাইপের যত গ্রাফ আছে সবগুলাই কি হইছে? বেগ তো পরিবর্তন হইছে, অসম বেগ না, বেগ তো অবশ্যই পরিবর্তন হয়েছে। বাট আমি বলছিলাম পরিবর্তন দুই টাইপের, একটা হলো বৃদ্ধি পাইতে পারে, একটা হলো হ্রাস পাইতে পারে। তাহলে যে এই 6টা, 1টা 2টা 3টা 4টা, সরি আচ্ছা এখানে আরো একটা ছিল, 5টা 6টা, এই 6টাই কি হবে? বেগ। যত সামনে আগাবো বেগ তত বৃদ্ধি পাবে, মানে বেগের পরিবর্তন হবে পজিটিভ। বুঝছো? ইজ এভরিথিং ক্লিয়ার? আমার কথা বুঝছো? এই টাইপের যতগুলো গ্রাফ আসবে সবগুলাই বেগের পরিবর্তনটা কি হবে? পজিটিভ, মানে বেগ গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। বেগের পরিবর্তন বলতে কিন্তু দুইটা জিনিস বোঝায়, একটা হলো বৃদ্ধি পাইতে পারে, একটা হলো হ্রাস পাইতে পারে। বাট এই টাইপের সব গ্রাফে কি হবে? বেগ বৃদ্ধি পাবে। কেমনে বুঝলাম? আমরা দুইটা পয়েন্ট নিব, দুইটা র্যান্ডম পয়েন্ট নিয়ে দুইটা ঢাল বের করব। ঢাল বের করে অ্যানালাইসিস করলেই বের করা সম্ভব। দেখো এটা আগের পয়েন্ট, ওটা পরের পয়েন্ট। এই পয়েন্টের ঢালের চেয়ে ওই পয়েন্টের ঢাল বেশি। সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ তার ঢাল কাকে ইন্ডিকেট করে ভাইয়া? বেগকে নির্দেশ করে, রাইট? যেহেতু পরের পয়েন্টের ঢাল বেশি, দ্যাট মিনস পরের পয়েন্টের ভেলোসিটি বা বেগও বেশি। তার মানে এই পয়েন্টের বেগ ইজ গ্রেটার দ্যান এই পয়েন্টের বেগ। বুঝতে পারছো? সো যত সামনে আগাচ্ছি বেগ তত কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যত সামনে আগাচ্ছি বেগ তত কি হচ্ছে?
বৃদ্ধি পাচ্ছে। সো এই টাইপের যত গ্রাফ আসবে সবগুলাই সময় বাড়ার সাথে সাথে বেগ তো অবশ্যই পরিবর্তিত হবে, বাট পরিবর্তনটা হবে পজিটিভ। দ্যাট মিনস আমরা বলতে পারি সময় যত অতিবাহিত হবে বেগ তত বৃদ্ধি পাবে। বুঝছো? তাহলে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। কে বৃদ্ধি পাবে? বেগ বৃদ্ধি পাবে। বুঝছো? ভালো। চলো এবার আর একটা। এটা তো গেল একটা টাইপ। বস আপনারা কি বুঝতেছেন? আপনারা তো সেরার সেরা, আমার চেয়ে তো বহুত গুণে সেরা আপনারা। আপনারা তো এমনি বুঝবেন, এমনি। আচ্ছা চিল। মাঝে মাঝে অবাক হই, সেরা সেরা পোলাপানগুলো আমি পড়াই। ভাই রে ভাই, কি মানে একটা অবস্থা আমার। চলো 1 নাম্বার পয়েন্ট, এই হলো 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, চলো স্পর্শকতা এঁকেছি। 1 নাম্বার পয়েন্টের জন্য স্পর্শক, এই কি আমার 2 নাম্বার পয়েন্টের জন্য স্পর্শক। কেন আঁকলাম? ঢাল বের করার জন্য। চলো 1 নাম্বার পয়েন্টের অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে কি বলবা? 1 নাম্বার পয়েন্টের ঢাল। 2 নাম্বার পয়েন্ট অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করবে তাই কি বলবা? তার ট্যানজেন্টকে কি বলবা? 2 নাম্বার পয়েন্টের ঢাল বড়, θ1 বড় না θ2 বড়? দেখেই বোঝা যাচ্ছে ভাই θ1 ইজ গ্রেটার দ্যান θ2। দেখেই বোঝা যাচ্ছে। যদি θ1 বড় হয়, থিটার মান যত বড় হয় ট্যানের মান তত বড় হয়, তাহলে tan θ1 ইজ গ্রেটার দ্যান tan θ2। ইজ ইট ক্লিয়ার? তার মানে 1 নাম্বার পয়েন্টের ঢাল 2 নাম্বার পয়েন্টের ঢালের চেয়ে বেশি। সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ঢাল কাকে নির্দেশ করে? বেগকে। তার মানে 1 নাম্বার পয়েন্টের বেগ 2 নাম্বার পয়েন্টের বেগের চেয়ে বেশি। 1 নাম্বার পয়েন্টের বেগ 2 নাম্বার পয়েন্টের বেগের চেয়ে বেশি। তার মানে আমি যত সামনে আগাইছি, মানে সময় যত অতিবাহিত হয়েছে বেগ তত হ্রাস পাইছে। সময় যত অতিবাহিত হয়েছে, যত সামনে আগাইছে, বেগ কি হয়েছে? হ্রাস পাইছে। দ্যাট মিনস এই টাইপের যত গ্রাফ, এইটা 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 আর হলো এই যে এইটা, এগুলো সবগুলোই কি হয়েছে? বেগ তো পরিবর্তিত হয়েছেই, বাট বেগের পরিবর্তনটা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। মানে বেগ কি হয়েছে? সময়ের সাথে সাথে হ্রাস পাইছে। অসমবেগ 2 টাইপের, একটা বৃদ্ধি একটা হ্রাস। এর আগের যে 6টা, সেই 6টাই ছিল বৃদ্ধি, মানে ওই যে একটা দিয়ে দেখাইলাম ওইটা কি? বৃদ্ধি। আর এই টাইপের সবগুলাই কি হবে? বেগ হ্রাস পাবে। ঠিক আছে? যদি তোমার বুঝতে সমস্যা হয় তুমি কি করবা? 2টা পয়েন্ট নিবা, ট্যানজেন্ট আঁকবা, অ্যাঙ্গেল বের করবা, ঠিক আছে? তারপর সেটা ট্যান নিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? একটু হালকা অ্যানালাইসিস করলেই বুঝে যাবে। আর যদি না, তো এখানে বুঝাইছি, বুঝে থাকলে তো খুব ভালো ভাই, বুঝে থাকলে তো খুব ভালো। ঠিক আছে? ওকে, তাহলে আই গেস মোটামুটি ক্লিয়ার। আমি আবার ওই 2টা এঁকে দিচ্ছি, যে এক্সট্রা 2টা ছিল, আমি ওই 2টা আরেকবার এঁকে দিচ্ছি, খেয়াল করিও। 1 2 3 4 5। ওকে, আমি আরেকটু জায়গা লাগবে আমার, সরি, বেশি বড় করে এঁকে ফেলেছি ভাই। আপনার এত সাহস, আপনি এত বড় করে এঁকেছেন, সরি। চলো দেখো, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি। কি হবে? বেগ বৃদ্ধি পাবে, 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 বেগ বৃদ্ধি পাবে। এগুলো কি হবে? বেগ হ্রাস, বেগ হ্রাস, বেগ হ্রাস, বেগ হ্রাস, বেগ হ্রাস অ্যান্ড বেগ হ্রাস, বেগ হ্রাস পাবে। ঠিক আছে? এই টাইপের, এই যে তোমার এই হলো 6টা ক্যাটাগরি। এই প্রথম এই 6টায় বৃদ্ধি পাবে, 6টা, ঠিক আছে? এই 6টা কি হবে? বৃদ্ধি পাবে। অ্যান্ড বাকি যে 6টা আছে সেই 6টায় কি হবে? বেগ হ্রাস পাবে। অ্যান্ড সরণ পুরাপুরি আগের মতো। দেখো, প্রথমে সরণ 0, সময় বাড়ছে, সরণ বাড়ছে। প্রথমে সরণ 0, সময় বাড়ছে, সরণ বাড়ছে। এটায় সরণ বৃদ্ধির হারটাও বৃদ্ধি পাইছে, মানে বেগটাও বৃদ্ধি পাইছে। আর এটায় সরণ বৃদ্ধির হার বা বেগ হ্রাস পাইছে, কিন্তু সরণ কিন্তু বাড়ছে। আগে সরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড হারে বাড়তেছিল। এখন সরণ 1 মিটার পার সেকেন্ড হারে বাড়তেছে, বাট সরণ কিন্তু বাড়তেছে। বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে একটা ইনিশিয়াল সরণ ছিল, তারপর সরণ বাড়ছে। ইনিশিয়াল সরণ ছিল, তারপর সরণ বাড়ছে। ইনিশিয়াল সরণ ছিল, নেগেটিভের দিকে সরণ কমে কমে 0 হয়েছে, তারপর সরণ বাড়ছে। ইনিশিয়াল সরণ ছিল, নেগেটিভের দিকে সরণ কমে কমে 0 হয়েছে, তারপর সরণ বাড়ছে। বুঝাইছি না এগুলা? আগেরটাই বুঝাইছি। ইনিশিয়াল সরণ ছিল না 0, উল্টা দিকে। এই যে এই 6টা বুঝলে, তার উল্টা হলো বাকি 6টা। ঠিক আছে ভাই? এই 12টা গ্রাফ একদম সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই 12টা গ্রাফ নিয়ে কারো বিন্দু মাত্র কোনো ঝামেলা আছে? এই 12টা গ্রাফ নিয়ে কারো বিন্দু মাত্র কোনো ঝামেলা আছে? আমি একটু জানো। এই 12টা গ্রাফ নিয়ে বিন্দু মাত্র কারো ঝামেলা আছে? ওরে ভাই, পোলাপানি নাই, মাশাআল্লাহ। ঠিক আছে, তোদের আর পড়া লাগবে না ভাই, তোরা আসিস না। ঠিক আছে, দেখি আমার কাছে কে যেন ইনবক্স করেছিল, আমি নামটা ভুলে গিয়েছি, যে ভাই আপনি পোলাপানের রেসপন্স কমে গেলেও এই কোর্স বন্ধ করেন না, আপনি দরকার হলে এটা পেইড কোর্স নামায়েন, তাও আপনি এই কোর্সটা রাখেন, এই ম্যাথের কোর্সটা। মানে আমি তোমাদের ভাই, আমি আগে বলছিলাম যেটা আমার পেইড কোর্স নামানোর প্ল্যান ছিল, তার পরিবর্তে এটা আমি ফ্রি করে দিলাম। তাও যদি তোমাদের ভালো না লাগে, কি করবো আর তোমাদের জন্য বলো ভাই? আর কি করলে তোমাদের ভালো লাগবে বলো? যাই হোক, ক্লিয়ার। ওকে,
আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে ওকে মাশাআল্লাহ বিন্দুমাত্র প্যারা নাই মাশাআল্লাহ ওকে ওকে সবাই জানো যারা যারা লাইভ দেখতেছেন কষ্ট করে একটু জানা একটু রেসপন্স করতে এত কিসের কষ্ট হ্যাঁ রেসপন্স করতে কি অনেক কষ্ট লাগে রেসপন্স করতে যে ভাইয়া খুব কষ্ট হয় ভাইয়া রেসপন্স করতে ইচ্ছে করি না এত কষ্ট হলে তো চলবে না এত কিসের কষ্ট হ্যাঁ বলা লাগবে যে বুঝতেছো নাকি বুঝতেছো না তাহলে ভাইয়া কেমনে জানবে যে তুমি বুঝতেছো নাকি বুঝতেছো না হ্যাঁ জানাও লাগবে না ভাইয়াকে অবশ্যই জানাও লাগবে জানাও ভাইকে জানাও আচ্ছা জানাইছো সবাই জানা যারা যারা দেখছি সবাই বল কারো কোনো সমস্যা নাই আমি ধরে নিব তাহলে যে কারো কোনো সমস্যা নেই ঠিক আছে ক্লিয়ার ভাইয়া ওকে ওকে বুঝছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে সবার ক্লিয়ার ওকে 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 বাহ ওকে জি দাদা ক্লিয়ার ওকে গ্রেট তাহলে আমরা আগাই ওকে ওকে ক্লিয়ার ওকে মাশাআল্লাহ ওকে চলো আমরা আগে তাহলে আমাদের মোটামুটি এই ক্যাটাগরিও শেষ এবার কি ভাইয়া গ্রাফ কি শেষ না গ্রাফ শেষ না আমি তোমার সাথে গ্রাফ নিয়ে একটু খেলবো আমার একটু না খেললে না ভাল লাগে না হালকা একটু খেলি গ্রাফ নিয়ে একটু খেলি আপত্তি আসে চলো দেখো শুনো লেখো অসীম বেগ খেলবো না ভাই সমস্যা নেই চলো লেখো অসীম বেগের জন্য স্মরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো তার জন্য অসীম বেগের জন্য চলো সরি আচ্ছা শোনো ধরো আমি এই যে তোমার টাইমের যে স্কেলটা এটাকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করলাম অনেক ছোট ছোট ভাগে ধর এটা হলো 1 মাইক্রোসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড ধর কথার কথা গ্রাফটা হবে এরকম এখানে কি ডট হ্যাঁ এখানে ডট দে এখানে একটু সোজা দাগ দে ডট দে কি দিবি ডট দিস ভাইয়া কি বুঝাইলেন এটা এমন কেন ভাইয়া কারণ আছে ভাই কি কারণ এরকম কেন শুনো অসীম বেগ কেমন ভাই অসীম মানে ইনফাইনাইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তার মানে কি এক সেকেন্ডে কতখানি যায় ইনফাইনাইট মিটার ভাই প্রথম সেকেন্ডে ইনফিনিটিতে চলে গেছে ভাই পরের সেকেন্ড তুমি কই যায় একবার ইনফিনিটিতে যায় একবার ইনফিনিটি কই পাবা তুমি প্রথম সেকেন্ডে কোথায় চলে গেছে ইনফিনিটিতে চলে গেছে পরের সেকেন্ডের জন্য যে তুমি গ্রাফ আঁকবা পরের সেকেন্ডের জন্য যে তুমি পয়েন্ট নিবা কোথায় যায় নিবা ইনফিনিটিতে যায় নিবা সম্ভব না সো গ্রাফ হবে একদম একটা স্ট্রেট লাইন একদম এক টানে অসীমে চলে যাবে তুমি চাইলে এখানে ইন্ডিকেট করে দিতে পারো যেটা কোথায় যাচ্ছে ইটস গোয়িং টু ইনফিনিটি ওকে বুঝতে পেরেছো একদম সোজা কোনো ঝামেলা আছে নাই ঝামেলা থাকলে বলো ঝামেলা আছে ঝামেলা না থাকলে বলো ঝামেলা নাই কোথায় বলবা ভাইয়া কোথায় বলবা কমেন্ট বক্স কিসের জন্য আছে এই কমেন্ট বক্স কিসের জন্য আছে লেখো ঝামেলা আছে নাকি নাই ভাইয়া দেখবে না ভাইয়া ক্লাসের পরে প্রত্যেকদিন কমেন্ট দেখে জানো এখন তো ক্লাসের মতো তোমাদের সব কমেন্ট দেখা সম্ভব হয় না বাট ক্লাসের পর আমি না লিটারালি সব কমেন্ট দেখি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখবে খুব ভালো মজা পাই অনেক মজা পাই ঠিক আছে ওকে সো জানো ঝামেলা আছে নাকি নাই জানাও কোথায় জানাবা কমেন্ট বক্সে জানো চলো ওকে এন্ড সামাজিক কাজ যদি বন্ধ হয়েছে আমি কিন্তু দেখি কে সামাজিক কাজ চালাচ্ছ কে সামাজিক কাজ চালাচ্ছ না ঠিক আছে ভাইয়া সবই দেখে সো সামাজিক কাজ যদি বন্ধ হয়েছে হয়তো বা ভাইয়ার ক্লাস নেওয়া বন্ধ হয়ে যেতে পারে হু নোস সামাজিক কাজ চালাও ঠিকঠাক পোলাপানকে মেনশন করো শেয়ার করো আমাকেও একটু হেল্প করো যেন আমরা বেশি মানুষের কাছে জিনিসপত্র পৌঁছাইতে পারি ঠিক আছে ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া তোমাদের ভালোর জন্য নেওয়া সো আমারও তোমাদের কিছু হেল্প দরকার ঠিক আছে যেন বেশি মানুষের কাছে জিনিসপত্র পৌঁছায় দেওয়া যায় ঠিক আছে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে হবে ওকে হয়েছে ক্লিয়ার ওকে নাইস চলো গ্রাফ আঁকি হে আচ্ছা তোমাদের যে অ্যাসাইনমেন্ট একটা গ্রাফ আসছিল না 22 ব্যাচ চলো ওটা একটু দেখি হালকা একটু খেলাধুলা করে একটু চল দেখ হাতে আছে একটি বল মেরে দিলাম বল উপরে কোথায় মারলাম উপরে বলছে এটার ভি ভার্সেস টি অ্যান্ড এস ভার্সেস টি এর গ্রাফ আঁকো অ্যাসাইনমেন্টে ছিল মোস্ট প্রবাবলি ভি ভার্সেস টি ছিল রাইট আচ্ছা সো আমরা ভি ভার্সেস টি এন্ড এস ভার্সেস দুইটা দেখবো হোয়াটএভার চলো একটা বস্তু আছে তাকে কোন দিক মারছো উপরের দিক কত বেগে ভি বেগে কত বেগে মারছো ভি বেগে ও কি হবে উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তারপর আবার কই আসবে বলো নিচে নেমে আসবে কোথায় আসবে নিচে নেমে আসবে ঠিক আছে আচ্ছা চলো প্রথমে আমরা কি করব ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকবো কার গ্রাফ আঁকবো ভি ভার্সেস টি ফাইন
তাহলে আমার ওয়াই অ্যাক্সিসে কে যাবে রে বাচ্চা, ভি যাবে, এক্স অ্যাক্সিসে কে যাবে, টি যাবে। ঠিক আছে, এখন সাইন কনভেনশন লাগবে। কেন ভাই সাইন কনভেনশন লাগবে? কারণ এখানে কোনো ভেক্টর রাশি ওয়াই অক্ষ বরাবর উপরের দিক কাজ করতেছে, কোনো ভেক্টর রাশি ওয়াই অক্ষ বরাবর নিচের দিক কাজ করতেছে। কিভাবে ভাইয়া, কিভাবে কোনো ভেক্টর রাশি ওয়াই অক্ষ বরাবর উপরের দিক কাজ করতেছে, কিভাবে কোনো ভেক্টর রাশি ওয়াই অক্ষ বরাবর নিচের দিক কাজ করছে? চলো দুইটা ভাগে ভাগ করো। একটা হলো উপরে ওঠার সময়, আমি দেখাচ্ছি। উপরে ওঠার সময় তোমরা এই যে গতিবিদ্যার ম্যাথ করো, প্রাসের ম্যাথটা করো, যারা সাইন কনভেনশন পারো তাদের জন্য এইসব ম্যাথ করা কোনো ব্যাপারই না। সাইন কনভেনশন যারা প্রপারলি পারিস রে, তাদের জন্য এইসব ম্যাথ পানি হয়ে যায়গা। ঠিক আছে, চলো উপরে ওঠার সময় খেয়াল করো তো, উপরে ওঠার সময় বেগ কোন দিক কাজ করছে? উপরের দিকে। বেগ কোন দিক কাজ করছে? উপরের দিকে। বলো তো অভিকর্ষজ ত্বরণ কোন দিক কাজ করেছে? নিচের দিকে। কোন দিক কাজ করেছে? নিচের দিকে। এবার আসো নিচে নামার সময়। কখন? নিচে নামার সময়। ভাইয়া নিচে নামার সময় খেয়াল করবা, ও যখন নিচে নামবে ওর বেগ কিন্তু নিচের দিক কাজ করবে, উপরের দিকে না। ওর বেগ কোন দিক কাজ করবে? নিচের দিকে। দ্যাট মিনস ভি কাজ করবে নিচের দিকে, এন্ড একই সাথে গ্র্যাভিটি কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করবে। সো ডিরেকশন কিন্তু বেগের চেঞ্জ হয়ে যাচ্ছে। উপরে ওঠার সময় বেগের ডিরেকশন কাজ করতেছে উপরের দিকে, নিচে নামার সময় বেগের ডিরেকশন টাস করে চেঞ্জ হয়ে কোন দিক নিচে হয়ে যাবে? নিচের দিকে। বুঝেছো আমার কথা? শিওর তো? একদম গুড বয়। ওকে, বুঝছি সবাই? ভালো। এবারে প্রথম নে উপর ওঠার জন্য। কার জন্য? উপর ওঠার জন্য। বল ফর্মুলা কি জানিস? v is equals to u plus gt। v is equals to u plus gt। বলো আমার আদি বেগ কোন দিকে কাজ করতেছে ভাই? কোন দিকে ছুড়ে মারছে? উপরের দিকে। চলো আমি উপরের দিককে ধরলাম প্লাস, নিচের দিককে ধরলাম মাইনাস। উপরের দিকে কি ধরেছি? প্লাস ধরেছি, নিচের দিকে কি ধরেছি? মাইনাস ধরেছি। কোনো আপত্তি আছে? তুমি উল্টা ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি ধরছি এটা, কোনো আপত্তি আছে? নাই? শিওর? গুড। চলো এখন দেখো আমার আদি বেগ কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। আদি বেগ কোন দিক কাজ করতেছে? ওঠার সময় উপরের দিক কাজ করতেছে না? কোন দিক নিক্ষেপ করছে? উপরের দিকে, তাই না? এবং যতক্ষণ ধরে উপর উঠবে ওর বেগ উপরের দিকেই কাজ করবে, নিচে নামার সময় ওর বেগ নিচের দিক কাজ করবে, কিন্তু যতক্ষণ ধরে উপর উঠবে ওর বেগ উপরের দিকেই কাজ করবে। এখন তুমি খেয়াল করবা কোন ভেক্টর রাশি প্লাসের দিক কাজ করতেছে সেগুলোর সামনে প্লাস বসাবা। তুমি খেয়াল করবা কোন ভেক্টর রাশি মাইনাসের দিক কাজ করতেছে সেগুলোর সামনে মাইনাস বসাবা। চলো উপর ওঠার সময় ভি কোন দিক কাজ করবে? উপরের দিকে। উপরের দিকে কি ধরেছো? প্লাস। তাহলে ভি এর আগে কি ইউজ করবা? প্লাস। চলো উপর ওঠার সময় ইউ কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। আদি বেগ উপরের দিকে, তুমি উপরের দিকে থ্রো করছো, আদি বেগ তো উপরের দিকেই কাজ করবে। উপরের দিকে কি ধরেছো? পজিটিভ। তাহলে ইউ এর আগে কি বসাবা? প্লাস। চলো ত্বরণ কোন দিক কাজ করবে? নিচের দিকে। ত্বরণ কোন দিক কাজ করবে? নিচের দিকে। তাহলে কি দিতে হবে সামনে? মাইনাস। টাইম কোন দিক কাজ করবে? এই সময় কি ভেক্টর রাশি নাকি? সময় স্কেলার রাশি, তাহলে এদিকে টি। ঠিক আছে, চলো এখন ওয়াই অক্ষে কাকে বসাইছো? ভি, লেখো ওয়াই। এক্স অক্ষে কাকে বসাইছো? টি, লেখো এক্স। চলো জি কি একটা কনস্ট্যান্ট? অবশ্যই কনস্ট্যান্ট। এইটুক দূরত্বের জন্য জি খুব একটা ভ্যারি করে না, সো আমরা এটা কনস্ট্যান্ট ধরে নিব, লেখো এম। চলো ইউ কি একটা কনস্ট্যান্ট? হ্যাঁ, তুমি তো একটা নির্দিষ্ট আদি বেগেই নিক্ষেপ করেছো, সো ফর এ সার্টেন কেস ইউ অবশ্যই কনস্ট্যান্ট। তুমি তো একই সাথে একাধিক আদি বেগে নিক্ষেপ করতে পারবা না। তুমি যখন নিক্ষেপ করেছো অবশ্যই একটা নির্দিষ্ট আদি বেগে নিক্ষেপ করেছো, রাইট? সো এটাকে আমরা নাম দিলাম সি। দেখো তো কিসের গ্রাফ আসছে? y is equals to minus mx plus c। এটা কতক্ষণ পর্যন্ত? উপরে ওঠা পর্যন্ত। এই গ্রাফ শিখাইছিলাম না y is equals to minus mx plus c, দেখতে কেমন? এই যেরকম। কেন এখানে এসে থেমে গেলাম? কেন? কারণ দেখো উপরে যখন উঠবে সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ হয়ে যাবে শূন্য। এই যে দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠছে, ওর বেগ হয়ে গেছে শূন্য। এরপর তো নিচে নামা শুরু করবে, এরপর তো নিচে নামবে ভাইয়া, তখন তো আর এই কন্ডিশনগুলো খাটবে না। এই কন্ডিশন শুধুমাত্র উপরে উঠা পর্যন্ত খাটবে, তারপর কিন্তু আর এই কোনো কন্ডিশন অ্যাপ্লাই তুমি করতে পারবা না। ঠিক আছে, সো কেমনে বুঝলাম উপর উঠে গেছে? কারণ যখন উপরে উঠে যাবে সর্বোচ্চ উচ্চতায়, মানে একদম খারাপভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। অ্যান্ড দিস ইজ আওয়ার পয়েন্ট যেখানে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম হাইটে রিচ করে ফেলেছে, কারণ এখানে আমার ভেলোসিটি হয়ে গেছে 0। দ্যাট মিনস আমরা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছি, অ্যান্ড এই কন্ডিশনগুলোর ভ্যালিডিটি এখন শেষ, কারণ এগুলা উপরে ওঠার জন্য ছিল। এরপর থেকে আনতে হবে নিচে নামার কন্ডিশনগুলা। ইউ ক্লিয়ার? শিওর? চলো আগে মুছে দিলাম। ওকে, তাহলে এগুলো ছিল উপর ওঠার জন্য। এবার আসো নিচে নামার জন্য। চলো নিচে নামার সময় আদিবেগ কত? দেখো নিচে নামার কখন থেকে শুরু হয়েছে? জাস্ট উপরে উঠেছে, সর্বোচ্চ পয়েন্টে গেছে, সাথে সাথে নিচে নামা শুরু হবে, রাইট? তাহলে আমাকে বলো তো নিচে নামার সময় আদিবেগ কত হবে? ভাইয়া শূন্য হবে। কেন? কারণ নিচে নামার ঠিক যেই মুহূর্ত থেকে শুরু হয়েছে তার ঠিক আগের মুহূর্তেও সে সর্বোচ্চ বিন্দুতে ছিল, অ্যান্ড সর্বোচ্চ বিন্দুতে তার বেগ কত ছিল? 0। দ্যাট মিনস নিচে নামার সময় আদিবেগ কত হবে? শূন্য। নিচে যখন নামা শুরু করবে সে তখন আদিবেগ কত ভাইয়া? 0, শূন্য।
বুঝতে পারছো? চলো এখন ফর্মুলা লেখো, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। কোনো সমস্যা নাই? একদম গুড। এখন দেখ ইউ কত আমার? 0। ইউ কত? 0। ভি কোন দিক কাজ করছে? নিচের দিক, লেখ মাইনাস ভি। দেখ ভি কোন দিক কাজ করছে? নিচের দিক, তার মানে মাইনাস ভি। চল জি কোন দিক কাজ করছে? নিচের দিক, তাহলে কি লিখবি? মাইনাস জিটি। কি লিখবি? মাইনাস জিটি। তাহলে খেয়াল করো, সময় আমার আগাবে, সময় আমার আগাবে, কিন্তু বেগ আমার কি হবে? কমতে থাকবে। সময় আমার আগাবে, সরি কি বলছি, সময় আমার আগাবে, বেগ আমার বাড়তে থাকবে, কিন্তু কোন দিকে বাড়তে থাকবে? নিচের দিকে বাড়তে থাকবে। কোন দিকে বাড়তে থাকবে? নিচের দিকে। সো এখন তুমি যদি গ্রাফ এইটা আঁকো, হ্যাঁ, এখান থেকে তুমি y ইজ ইকুয়ালস টু mx দিয়ে তুমি গ্রাফ এটাকে ফেলতে পারো, বাট দ্যাট উইল বি রং। কেন? কারণ তুমি এই দিকটাকে প্লাস ধরে নিয়েছো। তোমার বেগ কি পজিটিভের দিকে বৃদ্ধি পেয়েছে? না, তোমার বেগ কোন দিকে বৃদ্ধি পাবে? নেগেটিভের দিকে বৃদ্ধি পাবে। কোন দিক বৃদ্ধি পাবে ভাইয়া? নেগেটিভের দিকে বৃদ্ধি পাবে রে ভাইয়া, নেগেটিভের দিকে বৃদ্ধি পাবে। সো চলো এটাকে কোন দিক বাড়াইতে হবে? নিচের দিক বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে। অ্যান্ড খেয়াল রাখবা, এখানে যদি 20 থেকে শুরু হয়, এখানে 20-এ এসেই শেষ হবে, -20-এ এসেই শেষ হবে। কেন? কারণ তুমি খারাপভাবে উপরের দিকে যত বেগে নিক্ষেপ করবা, ভূমিতে ঠিক তত বেগেই ফিরে আসবে। ধরো তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে 20 মিটার পার সেকেন্ড বেগে আমি নিক্ষেপ করেছি, হ্যাঁ, আমি তোমাকে অপশন দিলাম, দুইটা অপশন দিলাম এরকম, একটা দিলাম এখানে আছে 20, এখানে আছে -30, ঠিক আছে, এই আর এখানে আরেকটা দিলাম, এখানে আছে আমার 20, এখানে আছে আমার -20, হ্যাঁ, এই অপশন দিলাম। এই তুমি উত্তেজনার ঠেলায় প্রথমটা দাগাই দিলা, ভাই গ্রাফ মিলে গেছে। না, ভুল, গ্রাফ -20-এ এসে শেষ হবে। কেন? তুমি যত বেগে নিক্ষেপ করবা ঠিক তত বেগেই ও ভূমিতে ফিরে আসবে। সো জাস্ট গ্রাফের শেপ মিলে গেছে দেখে মানে দাগাই দিয়ে এসো না ভাই উত্তেজনার ঠেলায়। একটু খেয়াল করো যে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যত বেগে যাবে, যত বেগে তুমি নিক্ষেপ করবা, তোমার হাতে তার চেয়ে বেশি বেগে কখনোই ফিরে আসা সম্ভব না, যদি না উপর থেকে কেউ শক্তি দেয়। এখন ধরো তুমি বলটাকে নিক্ষেপ করছো উপরের দিকে, উপর থেকেও ক্যাচ ধরে নিচে আরো জোরে নিক্ষেপ করছে, তখন বেশি বেগে ফিরে আসতে পারে। বাট এখন তো তুমি নিক্ষেপ করেছো জাস্ট সিম্পলি, ও আবার সিম্পলি তোমার হাতে ফিরে আসছে, এখানে কখনোই এর চেয়ে বেশি বেগে ফিরে আসা সম্ভব না, নেভার, কোনোদিনও সম্ভব না। বুঝতে পেরেছো ভাইয়া কি বলেছে? শিওর? একদম গুড। হয়েছে? কারো কোনো সমস্যা এটুক নিয়ে? চলো, কারো কোনো সমস্যা আছে কিনা? কারো বিন্দু মাত্র কোনো সমস্যা আছে? ওয়াও, 100 নিচে নেমে গিয়েছে পার্টিসিপেন্ট, মানে লাইভ দেখতেছে, গ্রেট, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। আরো কমুক, কম কম, কমতে থাক, তোরা কমতে থাক, আরো কম, আরো কম। এত এত বেশি কেন? হ্যাঁ, এত বেশি মানুষ কেন লাইভ দেখে? কমে না কেন? আরো কমুক, কমে না কেন? আচ্ছা, ওকে, চিল, জি ভাইয়া বুঝছি, ওকে 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 ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝেছো? ক্লিয়ার দাদা? গুড গুড, ক্লিয়ার ভাইয়া, জোসভাবে বুঝছি ভাইয়া, গ্রেট, বুঝছি ভাইয়া, বুঝি আছি, গ্রেট, ওকে ভাইয়া বুঝছি, গুড, ওকে বুঝছি, ওকে ভাইয়া বুঝছি ভাই, ওকে। কি লিখছি সেটা বুঝি নাই, কমেন্টই বুঝি না ভাই, কি অবস্থা, কতটা মূর্খ হয়ে গেছি, পোলাপানের কমেন্টও বুঝি না আমি। যাই হোক, বুঝছি, ওকে ওকে গুড। মিস করে গেলাম, কারেন্ট চলে গেছিল, আচ্ছা সমস্যা নেই, ক্লিয়ার করিও অলওয়েজ, ওই দুইটা জিনিস যেন ভুল না হয়, ঠিক আছে? ওই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, তাহলে আর সমস্যা হবে না। লাইক ওই যে একটা হলো তোমার 20 থেকে -20 এসে শেষ হবে, ঠিক আছে? ওকে, ওটা কিন্তু 20 থেকে শুরু হবে, -20-এ এসেই শেষ হবে, ঠিক আছে? এমন না যে এখান থেকে শুরু হবে আর একটা এসে শেষ হবে, না, এরকম না, যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে, ঠিক আছে? চলেন এবার আমরা কি আঁকবো? এবার আমরা আঁকবো সরণ ভার্সেস সময়ের গ্রাফ। কিসের গ্রাফ আঁকবো? সরণ ভার্সেস সময়ের। চলেন চলেন চলেন, এবার আমরা সরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকি। সরণ ভার্সেস সময়, সরণ ভার্সেস সময়, টা টা টা, লা লা লা, লা লা লা। চলো দেখো, চলো এখন এখন খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, দেখো আমরা এখন কথা হলো যে ভাইয়া আমরা আমরা কোনটা দিয়ে গ্রাফ আঁকবো? এটা একটা ভালো প্রশ্ন যে ভাইয়া আমরা কোনটা দিয়ে গ্রাফ আঁকবো। দেখো খেয়াল করো, আমি একটা কাজ করি, আমি এই চলো আমরা এইটা দিয়ে গ্রাফ আঁকি। দেখ দেখ এইটা দিয়ে গ্রাফ আঁকলে কেমন হয়? আচ্ছা, আমরা প্রথমে এটা লিখি, এই হলো আমার ভি, সরি এস, এস ভার্সেস টি, রাইট? এস ভার্সেস টি। আচ্ছা, একটু কেসগুলো অ্যানালাইসিস করি, চলো একটু একটু বুঝে বুঝে করি, একটু বুঝে বুঝে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আচ্ছা চলো, শুরুতে সরণ কত বলো তো?
শুরুতে সরণ অবশ্যই 0। কেন? কারণ আমি হিসাব করতেছি এই ব্যক্তির সাপেক্ষে। কার সাপেক্ষে হিসাব করছি? যে থ্রো করছে তার সাপেক্ষে হিসাব করতেছি। শুরুতে তো বল তার হাতেই ছিল, তাহলে ইনিশিয়াল সরণ কত হবে? 0। তার মানে গ্রাফ আমার এখান থেকেই শুরু হচ্ছে, এর নিয়ে কোনো সন্দেহ নাই। গ্রাফ কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে শুরু হচ্ছে। কেন বুঝলাম? কারণ শুরুতে সরণ ছিল 0। শুরুতে সরণ কত ছিল ভাইয়া? 0 ছিল। তাহলে গ্রাফ আমার এখান থেকেই শুরু হচ্ছে, একদম মানে মেইন পয়েন্ট থেকে। ওকে, আচ্ছা দেখো সময় যত দেখো প্রথমে 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 খেয়াল করিও, প্রথমে সরণ তো তোমার বৃদ্ধি পাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত উপর উঠবে সরণ বৃদ্ধি পাইতে থাকবে, নিচে নামার সময় কি হবে? সরণ হ্রাস পেয়ে থাকবে। এখন সরণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সরণ কি সুষম হারে বৃদ্ধি পাচ্ছে নাকি অসম হারে বৃদ্ধি পাচ্ছে? এইটা হলো খেয়াল করা লাগবে। ভাইয়া বস্তু কি সমবেগে উপর উঠতেছে? না, এখানে আমার জি আছে, গ্র্যাভিটি আছে। গ্র্যাভিটি থাকলে সমবেগ কেমনে আছে ভাই? এখানে অভিকর্ষ ত্বরণ উপস্থিত আছে, অভিকর্ষ ত্বরণ এখানে উপস্থিত আছে। সো এর তো সমবেগ না, এটা কি বেগ? অসমবেগ। গ্রাফ কিসের গ্রাফ হবে? অসমবেগের গ্রাফ হবে। গ্রাফ কিসের হবে? অসমবেগের। এখন আমার একটা কথা বলো, সরণ আদি সরণ 0 এবং গ্রাফ অসমবেগের, এরকম কয়টা গ্রাফ পড়ছো তুমি? 2টা গ্রাফ পড়ছো, একটা এরকম, একটা এরকম। তো একটু আগে পড়াইছি, 2টা গ্রাফ পড়াইছি, আদি সরণ 0 এবং তোমার অসমবেগ, তার জন্য এরকম 2টা গ্রাফ পড়ছো। যদি মানে আবার সাইন আবার উল্টা করলে আবার আরো 2টা আসবে, সেটা আমি জানি, বাট আপাতত এই 2টা পড়েছো, ঠিক আছে? আচ্ছা দেখো এই কেসগুলোতে একটাই কি ছিল, এটাই আমার কি হইতো? বেগ আমার ক্রমাগত হ্রাস পাইতে থাকতো, এটাই কি হইতো? বেগ ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকতো। একটু আগের পেজে যাও না, খাতায় লিখেছো তো, এগুলা বুঝাইছিলাম না? যেখানে কি হয়, সময় যত অতিবাহিত হয় বেগ তত বাড়তে থাকে। সরণ তো 2 কেসেই বাড়বে, কিন্তু এখানে তো বেগ চেঞ্জ হচ্ছে। এখানে কি হয়? বেগটা বাড়তে থাকে, এখানে কি হয়? ক্রমাগত বেগটা হ্রাস পাইতে থাকে। ওই যে ঢাল দিয়ে অ্যানালাইসিস করছিলাম, মনে আছে তো? এখন এগুলা কাজে লাগবে। এটাই কি হয়? ক্রমাগত বেগ বাড়তে থাকে, এটাই কি হয়? ক্রমাগত বেগ হ্রাস পাইতে থাকে। ঠিক আছে, ক্রমাগত বেগ বাড়তে থাকে, ক্রমাগত বেগ হ্রাস পেতে থাকবে। বলো তো এখানে উঠার সময় বেগ কি বৃদ্ধি পাইতে থাকবে না হ্রাস পাইতে থাকবে? ভাইয়া বেগ হ্রাস পাইতে থাকবে। কেন? ধরো প্রথমে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগ উপরের দিকে নিক্ষেপ করছো, যত উপরে উঠবে গ্র্যাভিটি নিচ থেকে টানতেছে না ভাইয়া? নিচ থেকে কি গ্র্যাভিটি টানতেছে না? টানতেছে না? টানতেছে তো। গ্র্যাভিটি নিচ থেকে টানবে, তার মানে কি ওর উপরের দিকের বেগ ক্রমাগত হ্রাস পাইতে থাকবে। ওকে উপরের দিকে তুমি 10 মিটার না, ধরো 100 মিটারেই নিক্ষেপ করছোস। কত বেগে নিক্ষেপ করছোস? 100 মিটার পার সেকেন্ড বেগে। গ্র্যাভিটি নিচ থেকে টান মারবে না? টান মেরে মেরে ওর বেগ কমাবে না? কমাবে তো। এবং উপরে উঠতে উঠতে একটা সময় ওর বেগ হয়ে যাবে 0। যখন সর্বোচ্চ উচ্চতা ওঠে বেগ কত হয়ে যায়? 0। তাহলে বেগ যে 100 থেকে 0 হইলো, ভাই আমার বেগ হ্রাস পাইছে না? বেগ কি হয়েছে? ক্রমাগত হ্রাস পাইছে। যত সময় গেছে বেগ কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে বলো গ্রাফ কোনটা হবে? এটা না এটা? তুমি বলো গ্রাফ কোনটা হবে? এটা না এটা? অবশ্যই এইটা হবে ভাইয়া। এই যে বেগ ক্রমাগত হ্রাস পাইছে, আদি সরণ 0, সরণ বৃদ্ধি পাইছে। বুঝছো? তাহলে গ্রাফ কোনটা হবে? এইটা। কোন পর্যন্ত গ্রাফ এটা হবে? উপরে উঠা পর্যন্ত, সর্বোচ্চ উচ্চতায় উঠা পর্যন্ত। তাহলে এই ধরো আমার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে, ধরো 100 মিটার উপরে পৌঁছাইছে। কথার কথা আমি লিখলাম, র্যান্ডম মান লিখতেছি, এটাকে এস ম্যাক্স লিখে দাও। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে। কোথায় পৌঁছাইছে? এস ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে। ঠিক আছে, এটা গেল কোন কন্ডিশন? উপরে ওঠার কন্ডিশন। ইজ ইট ক্লিয়ার? কোন কন্ডিশন? উপরে ওঠার কন্ডিশন। ঠিক আছে, আমি উপরের দিকটাকে ধরেছি প্লাস, নিচের দিকটাকে ধরেছি মাইনাস, তার জন্য এই 2টা গ্রাফ আঁকছিলাম। ঠিক আছে, এবার আসো নিচে নামার কন্ডিশন। দেখো নিচে নামবে যখন নিচে নামবে, ওর কি কোনো আদি সরণ আছে? অবশ্যই আছে। বল কি এখন তোমার হাতে? না, নিচে নামার সময় বল তো সর্বোচ্চ উচ্চতায়। তার মানে বলের এবার একটা আদি সরণ আছে, যেটা হলো সর্বোচ্চ উচ্চতার সমান, যেটা হলো সর্বোচ্চ উচ্চতার সমান। তাহলে গ্রাফ কোন জায়গা থেকে শুরু হবে? গ্রাফ ওই যে সর্বোচ্চ উচ্চতা থেকে শুরু হবে। ঠিক আছে, গ্রাফ সর্বোচ্চ উচ্চতা থেকে শুরু হবে। আমাকে একটা কথা বলো, এই যে সরণ তো কি হবে? সরণ কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? সরণ কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ডিপেন্ড করবে তুমি কোন জায়গা থেকে হিসাব করছো তার উপর। এখন তোমার ওই গ্রাফ কাজে লাগবে। খেয়াল করো তুমি কোথায় আছো? এখানে। বল কি করবে? তোমার দিকে আসতেছে। তাহলে বলো, ওই যে মনে আছে আমি দেখাইছিলাম, এই পাশ মাইনাস ধরছিলাম, এই পাশকে প্লাস ধরছিলাম, মনে আছে? বলছিলাম এই পাশটা মাইনাস, তার মানে মাইনাসের দিকে একটা আদি সরণ আছে। যখন প্লাসের দিকে আসবে তখন কি সরণ কমতে থাকবে, আমার আর বলের মধ্যবর্তী দূরত্ব কি হবে? কমতে থাকবে। এখানে ঠিক তাই হচ্ছে। বল কোথায় আছে? বল উপরে আছে। বল যখন নিচে নামবে, ব্যক্তি আর বলের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কমতে থাকবে। ব্যক্তি কি বলবে? আমার আর বলের মধ্যবর্তী দূরত্ব তো কমতেছে, তার মানে ব্যক্তির সাপেক্ষে বলের সরণ কিন্তু হ্রাস পাইতে থাকবে। এই জায়গা কিন্তু ভুল করো না। ব্যক্তি নিচে আছে, বল উপরে আছে, বল পড়তেছে। তাহলে দেখো প্রথমে যদি 100 মিটার দূরে থাকে, কিছুক্ষণ পর 50 মিটার দূরে, কিছুক্ষণ পর 20 মিটার দূরে, তাহলে ব্যক্তির সাপেক্ষে বলের অবস্থান কিন্তু কাছাকাছি আসতেছে। ব্যক্তির সাপেক্ষে কিন্তু বলের দূরত্ব কমতেছে, ব্যক্তি আর বলের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ক্রমাগত কমতেছে। সো ব্যক্তির সাপেক্ষে কিন্তু সরণ হ্রাস পাবে। বুঝেছো?
এখন কথা হলো সরণ যখন হ্রাস পাবে তার জন্য আমরা দুইটা গ্রাফ শিখছিলাম, আরও খেয়াল করিও সরণ হ্রাস পাওয়ার জন্য আমরা দুইটা গ্রাফ শিখছিলাম। যেহেতু আমরা নিচের দিকে কাহিনী, তো আমি এটা আঁকতেছি, দেখো তোমাদের মনে আছে কিনা খেয়াল করিও। সরণ হ্রাস পায় এরকম দুইটা গ্রাফ ছিল, একটা ছিল এরকম, একটা ছিল এরকম, দুইটা গ্রাফ ছিল, একটা ছিল এরকম, একটা ছিল এরকম, ঠিক আছে। কেন এরকম আঁকলাম ভাইয়া? এটাও আঁকতে পারতেন, এটাও আঁকতে পারতেন ভাইয়া, এটাও আঁকতে পারতেন। হ্যাঁ, এটা আঁকি নাই, কেন আঁকি নাই? কারণ আমার এই নিচের দিকটাকে আমি কি ধরেছি, নিচের দিকটাকে আমি ধরেছি মাইনাস, এবং মাইনাসের দিকে যদি তোমার যে হ্রাস পেয়ে থাকে তখন হলো যে এই ছবি ছিল এটা, ঠিক আছে, এটা ছিল ছবি। ওই যে 12টার মধ্যে দেখো, 12টার মধ্যে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো এইটায় বেগ বৃদ্ধি পাবে, এটাই কি হবে? বেগ হ্রাস পাবে। ওই যে ঢাল দিয়ে অ্যানালাইসিস করছিলাম, এটাই বেগ বৃদ্ধি পাবে, এটাই কি হবে? বেগ হ্রাস পাবে। বেগ বৃদ্ধি পাবে, বেগ হ্রাস পাবে। খেয়াল করো, বস্তু যখন নিচে নামবে ওর বেগও নিচের দিক কাজ করতেছে, ওর ত্বরণও নিচের দিক কাজ করতেছে। প্রথমে বেগ 0, ত্বরণ কি করবে? দিবে টান, আয় নিচে নাম। ত্বরণ কি করবে? টেনে ওকে নিচে নামাবে ভাইয়া। তাহলে বলো, যত সময় যাবে গ্র্যাজুয়ালি কি হবে? বেগ বৃদ্ধি পাইতে থাকবে। কোন দিকে? নিচের দিকে। তাহলে গ্রাফ কোনটা হবে? গ্রাফ হবে এইটা। গ্রাফ কোনটা হবে? গ্রাফ হবে এইটা। তাহলে চলো এখান থেকে গ্রাফ আঁকো, চলো আঁকো। ভাই এটা কি নিচে নামাবো না? কেন নিচে নামাবো না? কারণ ভাইয়া সরণ যখন শূন্য হয়ে যাবে তখন তো বল কি আমার হাতে চলে আসছে না? বল তো আমার হাতে চলে আসছে। সরণ শূন্য মানে কি? এই যে বল আমার হাতে চলে আসছে, এর নিচে তো আমি ফালাচ্ছি না, আমি তো মাটির নিচে বল নিয়ে যাচ্ছি না। বুঝেছো? সো এই হলো আমাদের কমপ্লিট গ্রাফ ব্যাখ্যা সহ। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আই গেস যত এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। তাও যদি কেউ না বুঝো বলো, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। সো কেউ যদি বুঝতে চাও দেন ওই আগের গ্রাফগুলা, যে আমরা যে 12টা গ্রাফ ওইখানে শিখছিলাম, ওই 12টা গ্রাফ ভালো মতো বোঝা লাগবে, তাহলে এই গ্রাফ আঁকা কোনো প্যারাই না, ঠিক আছে? ওই 12টা গ্রাফ বুঝে থাকলে এই গ্রাফ আঁকা কোনো প্যারাই না, একদম পানির মতো ইজি। চলেন, সবাই বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন? ধূপাধূপ জানাইতে হবে, যারা যারা আসো সবাই জানো আমাকে। সবাই কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? চলো 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 চলো, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। ফার্স্ট ফার্স্ট তোর রেসপন্স কোথায়? আমি জানতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? ওকে ওকে, বুঝছি দাদা, বুঝছি, নাইস, ক্লিয়ার, ওকে ওকে ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা সবার ক্লিয়ার? সবার অল গুড? একদম একদম ক্লিয়ার? আচ্ছা, অল ক্লিয়ার, ওকে গ্রেট, ওকে গ্রেট, ওকে গ্রেট। আচ্ছা, ওকে 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 ওকে, বুঝছি দাদা, ওকে গুড 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 গুড, একদম ক্লিয়ার, ওকে ওকে, খুব বুঝছি, ওকে গুড। আচ্ছা, এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কের সলিউশন যারা যারা পারবা সবাই সবাই লাইক গ্রুপে পোস্ট করে দিও, যাও সবাই পোস্ট আমরা অ্যাপ্রুভ করে দিব, যাও তোমরা গ্রুপে পোস্ট করে দিও। তোমরা তাহলে গ্রুপের মধ্যেই ডিসকাস করো, কোনো সমস্যা নাই। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা চাইলে এখনো কমেন্টে আমাকে জানাতে পারো রেসপন্স করে এই হোমওয়ার্কের অ্যান্সার কি হতে পারে। হোপফুলি অনেকেই পারবা, আমি আশা রাখতেছি অনেকেই পারবা, ঠিক আছে? চলো হোমওয়ার্কটা দেই, হোমওয়ার্কটা দেই। দেখো, এটা তোমার বাসা, এটা তোমার স্কুল, এইটা তোমার রিলেটিভস হাউস, মানে রিলেটিভের বাসা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো তুমি বাসা থেকে সকালবেলায় 5 মিটার পার সেকেন্ড বেগে স্কুলে গেলা, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড বেগে কি গেলা? স্কুলে গেলা। তোমার 20 মিনিট সময় লাগলো। কতটুকু সময় লাগছে? 20 মিনিট সময় লাগছে, ওকে। আচ্ছা, স্কুলে যে তুমি 4 ঘন্টা সময় কাটাইলা, 4 ঘন্টা স্কুলে বসেছিলা, 4 ঘন্টা কি ছিল? স্কুলে বসেছিলাম, ওকে। 4 ঘন্টা পর তুমি আবার 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার না 4 মিটার 4 মিটার পার সেকেন্ড বেগে বাসায় ব্যাক করেছো। কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে কি করেছো? বাসায় ব্যাক করেছো। কত সময় লাগছে? কিছু বলিনি। কত সময় লাগছে? কিছু বলি নাই, ঠিক আছে? এখানে যাওয়ার সময় বলছিলাম 20 মিনিট সময় লাগছে, 5 মিটার পার সেকেন্ড বেগে স্কুলে গেছো। স্কুলে যা তুমি 4 ঘন্টা বসেছিলা, ওকে। 4 ঘন্টা থেকে তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে আবার বাসায় ব্যাক করেছো। বাসায় এসে তুমি 2 ঘন্টা রেস্ট নিয়েছো,
2 ঘন্টা রেস্ট। 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর তুমি ধরো তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার নেই, আচ্ছা 5 মিটার পার সেকেন্ড বেগে 40 মিনিটে রিলেটিভের বাসায় গেছো। 40 মিনিট সময় ধরে 5 মিটার পার সেকেন্ড বেগে কোথায় গেছো? রিলেটিভের বাসায় গেছো, ঠিক আছে। অ্যান্ড রিলেটিভের বাসায় গিয়ে তুমি 1 ঘন্টা বসে গল্প করছো, 1 ঘন্টা বসে গল্প করেছো। গল্প করা যখন তোমার শেষ হয়েছে, যখন তোমার গল্প করা শেষ হয়েছে, তুমি তুমি কি করেছো জানো? তুমি ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বাসায় ব্যাক করেছো। ওকে, বাসায় ব্যাক করার সময় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ব্যাক করেছো। ওকে, তোমাকে প্রশ্ন করা হয়েছে তোমার আজকের দিনের অ্যাক্টিভিটির, তোমার আজকের দিনের সরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো। সরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো। এই হলো তোমার হোমওয়ার্ক। চলো, যদি প্রপারলি আমি তোমাদের শিখায় থাকি, আই গেস এটা পারবা। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করা লাগবে, তাহলেই হবে। অ্যাডমিশনে যখন আসবে এত মাথা ঘাবড়ানো যাবে না। বইটা যখন এগুলো আসবে তুমি কি মাথা ঘাবড়ে পাগল হয়ে যাবে নাকি ভাই? নো, ইউ আর এ কুল গাই, ইউ উইল থিঙ্ক ইন এ কুল হেড, ঠিক আছে? তুমি একদম কুল হেডেড ওয়েতে চিন্তা করবা, মাথা সবসময় ঠান্ডা থাকবে। ম্যাথ দেখলে কেন মাথা গরম হবে? একদম ঠান্ডা। না পারলাম, ঠিক আছে, জীবনে দেখিনি, কোনো সমস্যা নেই। মাথা কেমন থাকবে? মাথা থাকবে ঠান্ডা। ওকে, যে সিচুয়েশনে আসুক মাথা ঠান্ডা থাকবে। মাথা গরম করছো তো ঝামেলা, মাথা কোনোভাবেই গরম করা যাবে না। দিক না কঠিন না, সমস্যা কি? আমরা ঠান্ডা থাকবো, ঠান্ডা থেকে ম্যাথ দেখবো, বোঝার চেষ্টা করব। যত বেশি ইনফরমেশন এখান থেকে গ্যাদার করা যায়, যত বেশি ইনফরমেশন এখান থেকে বের করা যায় আমরা করব, দেন আমরা ম্যাথের অ্যাপ্রোচ নিব, ঠিক আছে? সো দিস দ্য হোমওয়ার্ক। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই হোমওয়ার্ক নিয়ে? আমি আরেকবার সাম আপ করে দেই। তুমি বাসায় ছিলা, বাসা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে 20 মিনিটে স্কুলে গেছো। বাসা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে 20 মিনিটে কোথায় গেছো? স্কুলে গেছো। স্কুলে গিয়ে তুমি 4 ঘন্টা বসেছিলা। 4 ঘন্টা বসে থেকে তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে বাসায় ব্যাক করেছো। বাসায় ব্যাক করে তুমি 2 ঘন্টা রেস্ট নিয়েছো। 2 ঘন্টা রেস্ট নিয়ে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে 40 মিনিটে তোমার রিলেটিভের বাসায় গিয়েছো। সেখানে গিয়ে 1 ঘন্টা বসে গল্প করেছো। তারপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তুমি তোমার বাসায় ব্যাক করেছো। তোমাকে প্রশ্ন করেছে তোমার আজকের দিনের সরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকো। আমি একটা সাজেশন দিব, রেফারেন্স হিসাবে বা প্রসঙ্গ কাঠামো হিসাবে তোমার বাসা ধরে নিও। এই বাসা হবে তোমার প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? তাহলে তোমার জন্য গ্রাফ আঁকাটা ইজি হবে। বাসাকে তুমি কি ধরে নিবা? প্রসঙ্গ কাঠামো ধরে নিবা, ঠিক আছে? তাহলেই হইছে। চলো, এই প্রশ্ন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? চলো, এই প্রশ্ন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? এই প্রশ্ন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এটা সলিউশন যদি কেউ পারো গ্রুপে পোস্ট করে দিবা। পারো মানে কি, তুমি যেটা করবে সেটা তুমি গ্রুপে পোস্ট করে দিও, ঠিক আছে? সবাই মিলে একসাথে ডিসকাস করা যাবে। আমরা সবাই মিলে একসাথে ডিসকাস। থার্সডে আর ফ্রাইডে ক্লাস না, রবিবার আর ইয়াবারে ক্লাস। কি বলে? রবিবার আর বৃহস্পতিবার ক্লাস। কে বলতেছে থার্সডে ফ্রাইডে ক্লাস? রবিবার আর বৃহস্পতিবার ক্লাস, ঠিক আছে? চলেন 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 চলেন। না না, এটা আলাদা আলাদা গ্রাফ আঁকবা না, একটার মধ্যে আঁকবা। টোটাল গ্রাফ একটা গ্রাফ হবে, পুরোটা মিলিয়ে একটা গ্রাফ হবে, পুরোটা মিলিয়ে একটা গ্রাফ হবে, মিলিয়ে একটা গ্রাফ হবে, আলাদা আলাদা না। পুরোটা মিলিয়ে কি হবে? একটা গ্রাফ হবে, ঠিক আছে? আলাদা আলাদা হবে না, পুরোটা মিলিয়ে একটা গ্রাফ হবে, ঠিক আছে? ওকে ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? কারো কোনো প্রশ্ন আছে আর থাকলে প্রমিত ব্রো ইজ হিয়ার, ইউ ক্যান আস্ক। চলুন, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিই, সমস্যা নেই, আমি আছি এখন এখানে। চলো, কারোর মধ্যে কোনো বিন্দুমাত্র প্রশ্ন আছে? কোনো কনফিউশন? কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। শুনেন, কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমি একটু বলি। রবিবার বৃহস্পতিবার ক্লাস হয়, ঠিক আছে? সো আপনার একটু থাকেন ক্লাসগুলোতে, আমি তো চেষ্টা করবই, ঠিক আছে? যে লাইক সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য, গ্রাফটা যা আছে সব মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আমি করবো আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব। এছাড়াও যাদের একদম বেসিকের সমস্যা আছে প্লাস অ্যাডমিশন একদম প্রো লেভেলের প্রিপারেশন নিতে চান, একসাথে পুরোটা ঝালাপালা করে নিতে চান, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। ওখানে মোটামুটি সবগুলোতেই ওই 250-300-র কাছাকাছি স্টুডেন্ট আছে, মানে 270-280 এরকম করে স্টুডেন্ট আছে। সো জয়েন করে ফেলেন। ফার্স্ট পেপার যে ফিজিক্সের যে ফার্স্ট পেপারের ব্যাচ আমার, সেটা ফিনিক্স ব্যাচ। ফিজিক্সের যে সেকেন্ড পেপারের ব্যাচ, সেটা
সেটা অ্যাপোলো ব্যাচ। ফার্স্ট পেপারের ব্যাচে আমাদের ভেক্টর পড়ানো হচ্ছে একদম ডিটেলসে, মাত্র 2টা ক্লাস হয়েছে। অ্যান্ড সেকেন্ড পেপারের যে ব্যাচটা সেটা হলো অ্যাপোলো ব্যাচ, ওটা সেকেন্ড মান্থ শুরু হয়েছে, থার্মোডাইনামিক্স পড়ানো শেষ, এখন স্থির তড়িৎ পড়ানো শুরু হচ্ছে, ঠিক আছে। সো যার যেটা দরকার সেটাই ভর্তি হয়ে যান। অ্যান্ড কোনো যদি ইনফরমেশন লাগে তার জন্য আমাদের পেজে নক দিন, কমেন্টে করলে হয়তো অনেক সময় আমাদের চোখে পড়ে না, বাট পেজে যদি আপনি নক দেন তাহলে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন, ঠিক আছে। সো যার পেইড ব্যাচ রিলেটেড বা ফ্রি ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন, জাস্ট গিভ আস এ নক ইন আওয়ার পেজ, পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো যে কোনো প্রশ্ন পেজে করতে পারেন, আপনার পেইড ব্যাচ রিলেটেড যে কোনো প্রশ্ন। আর পেইড ব্যাচের পেমেন্ট হলো আপনার মান্থলি 400 টাকা, মান্থলি পেমেন্ট। এটা আপনি চাইলে একবারও পেমেন্ট করতে পারেন, বাট এই যে পেমেন্টটা, এটার ব্যাপার স্যাপার আছে। যদি ক্লাস শুরু হওয়ার আগে আপনি জয়েন করেন তাহলে আপনি 400 টাকাতে এনরোল করতে পারবেন, বাট যদি ক্লাস শুরু হওয়ার পরে জয়েন করেন তাহলে আপনার 500 টাকাতে এনরোল করা লাগবে, ঠিক আছে। এটা মান্থলি পেমেন্ট। আর আপনি যদি চান একবারে পেমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডিসকাউন্ট পাবেন ফুল পেমেন্ট একবারে করলে, ঠিক আছে। ওকে, এই হলো পেইড ব্যাচ রিলেটেড কোয়েশ্চেন। আর উপরে দেখেন পেইড ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, যার যেটা দরকার সেটা এনরোল করে ফেলেন, সমস্যা নেই, যার যেটা দরকার সেটা এনরোল করে ফেলেন। ওকে 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 ওকে, কারো কি আর কোনো প্রশ্ন আছে নাকি সবার প্রশ্ন শেষ? কারো কি আর কিছু বলার আছে? গ্রাফ কি ভি ভার্সেস টি হবে? আমি এখানে লিখে দিছি সরণ ভার্সেস সময়, তুমি ভি ভার্সেস টি কেন বলো ভাই? লিখেও দিছি যে কি বলে এস ভার্সেস টি। সো লাইক ওইখানে আবার তুমি বেগ ভার্সেস সময়ের কথা কেন বলো? এ সরণ ভার্সেস সময়ের গ্রাফ হবে, এস ভার্সেস টি এর গ্রাফ হবে ভাই, বেগ ভার্সেস সময়ের না। সরণ ভার্সেস সময়ের গ্রাফ হবে এস ভার্সেস টি এর, বেগ ভার্সেস সময়ের না। না, এই আমাকে একটু বলো তো ক্লাস কেমন ছিল? আমি একটু শুনতে চাই ক্লাস কেমন ছিল, শুনি না। ক্লাস কেমন ছিল বলো, বলো ক্লাস কেমন ছিল, শুনি, হালকা একটু শুনি। নেক্সট ক্লাস কোন চ্যাপ্টার হবে ভাই? এই চ্যাপ্টারে ম্যাথ করাবো নেক্সট ক্লাসে হোপফুলি। আর যদি না করাই তাহলে তোমার নিউটনিয়ান মেকানিক্স করাবো, সিরিয়ালি আগাবো হোপফুলি, ঠিক আছে। আচ্ছা, 13টা ক্লাস কই পাবো ভাইয়া? 12টা ক্লাস কই পাবো ভাইয়া? কোন 12টা ক্লাস? কোন 12টা ক্লাস? কোন 12টা ক্লাস বললাম তো। তোমাদের পেজ ব্যাচ রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা আমাদেরকে পেজে নক দাও, বা এখানেও কোনো পোস্টে কমেন্ট করতে পারো। গ্রুপের মধ্যে প্রচুর পোস্ট আছে, দেখো। প্রাইভেট ব্যাচ ফিজিক্সের তো মাত্র 2টাই, প্রাইভেট ব্যাচ মাত্র 2টাই ফিজিক্সের, একটা ফিনিক্স ব্যাচ, আর একটা অ্যাপোলো ব্যাচ, ঠিক আছে। ফিনিক্স ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য, অ্যান্ড যেটা অ্যাপোলো ব্যাচ সেটা ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য, ঠিক আছে। যার যেটা দরকার চলে আসিয়েন, দরবারে খেলা হবে। আর এছাড়া ফ্রি ক্লাসে যদি হয়ে যায় সমস্যা নেই, ফ্রি ক্লাস করেন, সমস্যা নেই, প্যারা নেই, আমার কোনো প্যারা নেই। আপনার যেটা হয় সেটাতেই হবে, ঠিক আছে। চলেন, কেমন লাগছে ক্লাস? ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল নাকি? ঠিকঠাক ছিল ব্রোডা? আচ্ছা, ওকে ওকে, বেশ সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাচ্ছি আমি। যদিও আমি এত সুন্দর কমেন্ট ডিজার্ভ করিও না, স্টিল অনেক সুন্দর। আচ্ছা, ওকে ওকে, অনেক সুন্দর কমেন্ট দেখতে পাচ্ছি, ধন্যবাদ 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 ধন্যবাদ। ভাল লাগে আপনাদের কমেন্ট দেখতে, ভাল লাগে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, কারো সবাই কি সবকিছু বুঝছো? লাইক ক্লাসে যা যা পড়িয়েছি সবাই কি সবকিছু বুঝছো? শিওর একদম সবকিছু বুঝছি ক্লাসে যা যা পড়ানো হয়েছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেল, ঠিক আছে, একটু সোজা পাবি। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেল। অ্যান্ড ক্লাসে যা যা পড়াইছি সব কিছু কি বুঝিস না কি বুঝিস না সেটা আমাকে একটু জানা। আমি বললাম তো, আমার তোমাদের রেসপন্স আমার খুব ভালো লাগে, তোমাদের আর তোমরা কি বলো না বলো সেগুলো শুনতে আমার অনেক ভালো লাগে। তার জন্য এগুলো হচ্ছে তাকায় তাকায় দেখি, ভালো লাগে তোমরা কি বলো না বলো, দেখি বসে বসে ভালো লাগে। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, পড়া কি বুঝছো? যা যা পড়াইছি বুঝছো তোমরা? বুঝছো কি কি পড়াইছি? আচ্ছা, হ্যাঁ দাদা বুঝছি, গ্রেট। ওকে ওকে, বেগ অসীম কিভাবে হবে? কথার কথা ধরে নিয়েছি, একটা জাস্ট ধরে নিয়েছি, আর কিছু না, একটা ধরে নিয়েছি। যদি বলে গ্রাফ আঁকতে, এর আগে একবার আসছিল কোনো একটা জায়গায়, আমি দেখেছিলাম, তার জন্য এটা দেখাইছি, ঠিক আছে। ওকে ওকে, কারো বুঝতে কোনো সমস্যা নেই? শিওর সবাই সব বুঝেছি একদম? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। না না, থ্যাঙ্কস দেওয়া যাবে না, থ্যাঙ্কস দেওয়া যাবে না, ঠিক আছে। থ্যাঙ্কস দেওয়া যাবে না, থ্যাঙ্কস দেওয়া যাবে না। কেন? কারণ এটা আমরা নিজেদের মধ্যে আবার থ্যাঙ্কস কি? হ্যাঁ, নিজেদের মধ্যে থ্যাঙ্কস দেওয়া যাবে না, আমরা না, থ্যাঙ্কস দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, গ্রাফের 12টা কেসের কোয়েশ্চেন ভাইয়া, ক্লাস না। হোয়াট ডিড ইউ সে? আই ডিডন্ট গেট ইউর ওয়ার্ডস। কি বলেছ আমি বুঝি নাই। যাও, ওকে, আচ্ছা, এই তো তাহলে মোটামুটি
তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাস একসাথে কোপাবো নি আমরা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ভাইয়ার পক্ষ থেকে এই যে এই যে এই যে এত এত ভালোবাসা, কত 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 ভালোবাসা, এত এত ভালোবাসা, ঠিক আছে? ভাইয়ের পক্ষ থেকে অনেকগুলো ভালোবাসা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবারও বলতেছি 2 দিন ক্লাস হয় সপ্তাহে, মাথায় রাখবি ফ্রি ক্লাস যদি না করিস ভাইয়া কিন্তু এরকম ক্লাস আর ফ্রিতে দিবে না, ঠিক আছে? লিটারালি ভাইয়া এরকম ক্লাস আর ফ্রিতে দিবে না, ওকে? ফ্রিতে দিচ্ছি বলছি, পুরো বই ফ্রিতে এমনি করে করাবো। সো রেসপন্স দেখাও, ঠিক আছে? রেসপন্স দেখাও, ওকে? যদি রেসপন্স দেখাও ভাইয়া ইজ হিয়ার, যদি রেসপন্স না দেখাও ভাইয়া ইজ নট হিয়ার ফর ফ্রি। নোপ নোপ, ওকে? সো ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, পারলে গ্রুপে ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আরও ভালো, আমাদের জন্য অনেক ভালো হয়, আমরা অনেক বড় একটা ফ্যামিলি হতে পারবো দেন একসাথে। যদি আপনারা হেল্প করেন তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ আমার পক্ষে একা এটা কখনোই সম্ভব না, ওকে? সো একটু কষ্ট করে ফ্রি ক্লাসগুলোতে, আমি আপনাকে বলতেছি না পেইড কোর্সে নিয়ে আসেন, লাগবে না পেইড কোর্সে, সমস্যা নেই, আপনি পেইড কোর্সে আনার কথা বলছি না, বাট ফ্রি ক্লাসে তো আনতে পারেন। ফ্রি ক্লাসে তো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারেন, ফ্রি ক্লাসে তো ফ্রেন্ডদেরকে বলতে পারেন যে আসো ক্লাস হচ্ছে, যদি তোমার ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে পারো, রাইট? সো একটু কষ্ট করে এগুলো করিও, দেন আমাদের জন্য একসাথে আগানোটা অনেক বেশি ইজিয়ার হবে, আওয়ার পাথ উইল বি ইজিয়ার, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের ফ্যামিলির খেয়াল রাখো, টুকটাক টুকটাক পড়াশোনা করতে থাকো ভাইয়ার পক্ষ থেকে। দেন বাবাই, টাটা, ভালো থাকো, ঠিক আছে?